পিতা নমো প্রেমদাতা শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী শ্রী গৌর হরি পরম পাবন পতিত উদ্ধারণ পতিত তারণ প্রেম চিন্তামণি দাতা শিরোমণি পরম কারণী পরম দয়াল অদ্ভুত অবধূত শ্রীশিল নিতাই চাঁদের মহা অনুকম্পায় শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারীর অহৈতুকী করুণায় অনুকম্পায় বঙ্গবসুন্ধরার নিশ্চিত পুরস্থ সার্বজনীন শ্রী গীতা ও সারদা যুব সংঘ কর্তৃক সার্বজনীন শ্রী নিতাই গৌর মন্দির ও সার্বজনীন শ্রী মাতৃ মন্দিরে দুর্গা মন্দিরে ঋতুনাম কোমস কুসুমাকার বসন্তে কৃষ্ণপক্ষীয় আজ এই শান্ত অধিবেশনে শ্রীমন্দির শ্রী অঙ্গনে যে পরম ভক্তি যজ্ঞের ভাগবতী যজ্ঞের আয়োজন, এই পরম আয়োজনে শ্রীমন্দির শ্রী অঙ্গনে শ্রী হরিকথার শুভারম্ভে প্রারম্ভে অস্মদীয় পরম আরাধ্য জীবন ধন জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় সদ্গুরু শ্রী ভগবান শ্রীশিল গুরু মহারাজের রাতুল আতুল পবন পদারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবত প্রণতি। আজ এই পরম মাঙ্গলিক ভক্তি যজ্ঞে ভাগবত আচার্যবৃন্দ সংকীর্তন রসজ্ঞবৃন্দ মহাপ্রভুর প্রিয় অনুরাগী বৈষ্ণবজন বৈষ্ণব কুলতিলক ভক্তজন সাধুজন মহন্তজন জ্ঞানীজন সুধীজন শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবীমূর্তি ভাগবতী কল্যাণীয় মাতৃগণ সকল ভক্তচরণে ভক্তচরণ কমলে ভুয়ো ভুয়ো বারংবার এই জীবাধমের দণ্ডবত প্রণতি। আপনাদের একান্ত কৃপা করুণা কণা প্রার্থনা যাচনা করে শ্রীহরি কথার শুভারম্ভ। কিং ভয় মূলং দৃষ্টং। আমরা ভাগবতীয় চারটি তত্ত্ব জিজ্ঞাসায় আজকের আলোচনা বা সাক্ষাৎকারের বিষয়বস্তু করেছি। এই চারটি তত্ত্ব জিজ্ঞাসা হলো আমাদের জীবনে নির্ভয়তা প্রায়শ আসে না। এই জন্ম জরা মৃত্যু কাল কবলিত সংসারে আমরা প্রায়শ নির্ভয় হতে পারি না। ভয় আমাদের সন্ত্রস্ত রাখে। এই ভয়ের মূল কারণ কি? কিং ভয়মূল। আমাদের জীবনে যে নির্ভয়তা নাই, সর্বদা ভয় আমাদের সন্ত্রস্ত রাখে। শোক রোগ মৃত্যু জরা ব্যাধি কর্মফলের যে ভয়, এর মূল কারণ কি? এবং আমাদের প্রকৃত শরণ নিতে হবে। সেই শরণের বা আশ্রয়ের স্থান কোথায়? শরণযোগ্য বা আমরা কি শরণ গ্রহণ করব? বলছেন কিং শরণম। কোথায় শরণাগত হলে, কোন স্থানে শরণ নিলে আমরা নির্ভয় হতে পারবো?
এবং কিং প্রার্থং, এই জগতে আমাদের প্রার্থনীয় এবং আমাদের বাঞ্ছনীয় প্রার্থনা কি? আমরা চাইব কি? আমাদের চাওয়ার বস্তু কি? কিং প্রার্থং, কি প্রার্থনা, কি অভিলাষ, কি ইচ্ছা, কি বাসনা আমার জীবনে কি চাইতে হয়? এবং বললেন কিং সৌখং, জগতে প্রকৃত সুখ কি, প্রকৃত আনন্দ কি? এই চারটি জিজ্ঞাসা, তত্ত্ব জিজ্ঞাসা আমাদের জীবনের সমস্যার সমাধানে আচার্যপাদ যেভাবে উত্তর দিয়েছেন, সমাধান দিয়েছেন, সেটি আজ আমাদের কিঞ্চিত আলোচনার বিষয়বস্তু। কিং ভয়ং, এর উত্তরে বলা হয়েছে আমাদের জন্ম জন্মান্তরে অতীত জন্মের যে ভগবত বিরুদ্ধ কর্ম, নিষেধাত্মক কর্মের দ্বারা আমরা আমাদের নিজেদের যে প্রারব্ধ রচনা করেছি, এই অতীত জন্মের নিষেধাত্মক বা অশাস্ত্রীয় কর্ম যেটি প্রারব্ধ হয়ে আমার জীবনে নানান প্রতিকূল অন্তরায় সৃষ্টি করে, ভয়ের কারণ হলো প্রারব্ধ কর্ম। একটি ছোট্ট নিবেদন করে রাখি, আমার ভাগ্য বিধাতা রচনা করেনি, আমাদের কারো ভাগ্যই বিধি বা বিধাতা রচনা করেনি। আমাদের বাবা বসো, আমাদের অতীত জন্ম জন্মান্তরের যে কর্মফল, এই কর্মফল বা প্রারব্ধই আমাদের ভাগ্য রচনা করেছে। বিধাতা কারো ভাগ্য রচনা করেননি, কারণ নিরপেক্ষ পরমানন্দ অনন্ত মঙ্গলশ্রী ভগবান কারো দুঃখ, কারো মৃত্যু, কারো জরা এটি রচনা করে না। সূর্য যেমন অন্ধকারকে কখনো দেখে না, কৃপালু দয়ালু কৃতজ্ঞ ভক্তবৎসল ভগবান কারো দুঃখের কারণ নয়। আমাদের কর্মফল, আমাদের ভাগ্য রচয়িতা আমরাই। আমরা যেমন কর্ম করেছি সেই কর্মের প্রতিরূপ ফল প্রারব্ধ রূপে আমাদের ভোগ করতে হয়। এই জন্য আমাদের জীবনে ভয় কখন আসে, নির্ভয়তা কখন আমাদের জীবনকে আর পরমানন্দময় সুখময় করতে অন্তরায় বাধা হয়ে দাঁড়ায়, সেটি হলো কর্ম। এই জন্য প্রথমেই বলা হয়েছে ধর্মের আশ্রয় নিতে। আর ধর্ম মানে বিধি এবং নিষেধ, ধর্ম মানে বিধি এবং নিষেধ। শাস্ত্র বলেছেন শাস্ত্রীয়ত্ব, আমাদের যে বিধি সেই বিধি মার্গে কর্ম করো। শাস্ত্র নিষিদ্ধ কর্মের দ্বারা আমাদের জীবনে যে প্রারব্ধ রচনা হয়, সেটি আমাদের দুঃখের কারণ, আমাদের স্খলন বা পতনেরই কারণ। বিধি এবং নিষেধ এটি তত্ত্বত জেনে বিধিকে গ্রহণ করে নিষেধকে পরিত্যাগ করার নামই ধর্ম। তো এই জন্য আমাদের জীবনে যখন আমরা রিপু ইন্দ্রিয়ের তাড়নায় ভগবৎ বিমুখ হয়ে শাস্ত্র তত্ত্ব অজ্ঞানতা অবিদ্যার দ্বারা আমরা জ্ঞাত হই না, তখনই আমাদের দ্বারা যে শাস্ত্র গর্হিত নিষিদ্ধ কর্ম হয়, সেই কর্মের ফল বড় ভয়াবহ পরিস্থিতি হিসাবে আমাদের জীবনে এসে প্রারব্ধ রূপে উপস্থিত হয়। এটাই ভয়ের কারণ। এই জন্য প্রথমেই মানুষকে বলা হয়েছে, তুমি সৃষ্টির শ্রেষ্ঠ মান্যতা পেয়েছ। 84 লক্ষ জনির মধ্যে দুর্লভতর এই মনুষ্য জন্ম পেয়েছ, যেটি দেবতাদেরও দুর্লভ।
সেই মনুষ্য জন্ম শ্রেষ্ঠ এই কারণে তোমাকে বিবেক এবং জ্ঞান প্রদান করা হয়েছে। মানুষ ব্যতীত পৃথিবীতে অন্য জীব জন্তু নিচয় যারা আছে তারা বিবেক প্রধান না, তারা জ্ঞান প্রধান না। তোমাকে দুর্লভতর মনুষ্য জন্ম দিয়ে জ্ঞান এবং বিবেক দেয়া হয়েছে, বিচার দেয়া হয়েছে, যাতে নিজের কল্যাণ করতে পারো, নিজের উদ্ধার করতে পারো। কিন্তু বিবেক এবং বিচারকে জলাঞ্জলি দিয়ে আত্মসুখ প্রবঞ্চনায়, রিপীন্দ্রিয়ের তাড়নায় তুমি যখন শাস্ত্র, ঋষি, শ্রীগুরু আদেশ লঙ্ঘন করে আর নিষিদ্ধ কর্ম করো, তখনই তোমার জীবনে সমস্ত ভয় এসেই উপস্থিত হয়। এই জন্য ভয়ের থেকে নির্ভয় হওয়ার একটি উপায়, শাস্ত্রোক্ত বিধি কর্ম করুন। চিত্তে দুর্বলতা আসবে না। কর্মফল কিন্তু আমাদের ভোগ করতে হবে। আমি পাঠে ইতিপূর্বে বলেছি বহুবার, সহস্র গাভীর মধ্যে যদি গাভীর বৎস ছেড়ে দেন, সহস্র গাভীর মধ্যে যদি তার বৎস ছেড়ে দেন, গাভী মায়ের বৎসটি তার মায়ের বাট চিনে নেবে। তেমনি আমাদের শত কোটি জন্মের পূর্বের কর্মফল আমাদেরকে খুঁজে নেবে। আমি যেখানেই জন্মাই, যে শরীরেই জন্মাই, কর্মফল আমাকে খুঁজে নেবে। তো এই যে ভয়, এই যে জন্ম জন্মান্তরের ক্রিয়ামান কর্ম, সঞ্চিত কর্ম, প্রারব্ধ কর্ম, যার দ্বারা আমাদের জীবনের স্থিতি নয়, আমার জীবন সমাহিত শান্ত নয়, তাহলে কি শরণ নিতে হবে আমাদের? যে শরণের দ্বারা এই প্রারব্ধ এবং এই কর্মফলের হাত থেকেও আমি নির্ভয়তা পেতে পারি, সেই আশ্রয় হলো, কি বলেছেন, কিং শরণম, শরণ নিতে হবে কোথায়? শ্রী হরের ভক্ত সাধু গুরুর চরণকেই শরণ নাও, আশ্রয় নাও। এটি আশ্রয় তত্ত্ব। এখানে শ্রী ভগবৎ চরণে শরণের কথা বলা হয়নি। ভগবৎ কৃপা মুখ্য নয়, মুখ্য মহৎ কৃপা। ভগবানের প্রিয় কোন ভক্তের আশ্রয় না নিলে, তার চরণে শরণাগতি না নিলে, সাধুগুরু বৈষ্ণব মহতের কৃপা না পেলে ভগবৎ ভক্তি অধরা রয়ে যাবে। ভগবৎ কৃপা অগ্রে নয়, অগ্রে মহৎ কৃপা। প্রহ্লাদ মহারাজ দত্ত বালককে বলছেন, প্রেম ভক্তি প্রাপ্তির একটাই উপায়, মহত পাদরজ অভিষেকম। একমাত্র ভগবানের প্রিয় অনুভব বেদ্য নির্মল চরিত্র শুদ্ধ মহতের চরণ ধুলিতে নিজেকে অভিষিক্ত করো। এটাই ভক্তি পাওয়ার, প্রেম পাওয়ার, ভগবৎ পাওয়ার একমাত্র উপায়। দ্বিতীয় কোনো পথ খোলা নাই। এজন্য মহতের কৃপা বিনা কোনো কার্যে ভক্তি নয়। কৃষ্ণ ভক্তি তো অনেক দূরে। এই দেহাবেশ, সংসারের কামনা বাসনা আবেশও ক্ষয় হবে না যতদিন মহতের কৃপা না হবে। এই জন্য তো সাধু সঙ্গের এত গরিমা, এত মহিমা। শাস্ত্র উদ্ঘট কুম্ভকণ্ঠে ঘোষণা করেছেন, বৈষ্ণবের চরণ রেণু ভূষণ করিয়া তনু যাহাতে অনুভব হয়। ভাগবত স্মৃতি, আত্মস্মৃতি, গোবিন্দ স্মৃতি, এটি বৈষ্ণবের চরণ ধুলির অনুভূতি অঙ্গে না মাগলে কোনোদিনই ভগবত অনুভূতি হবে না। বৈষ্ণবের চরণ রেণু ভূষণ করিয়া তনু যাহাতে অনুভব হয়। ধর্ম অনুভূতির বস্তু, আবেগের বস্তু নয়। লাফালাফি দাবাদাবির বস্তু, আবেগের বস্তু ধর্ম নয়। ধর্ম অনুভূতি। সেই অনুভূতি ততদিন আসবে না যতদিন বৈষ্ণবের চরণ রেণু আমার অঙ্গের ভূষণ না করতে পারবে। ঠাকুর মশাইয়ের সিদ্ধান্ত, মহতের কৃপা নাও। মহতের কৃপা বিনা আমাদের আশ্রয় নাই, কল্যাণও নাই।
এই জন্য ভজনের মূল গুরু কৃপাহি কেবলম শুধু নয়, গুরু কৃপাহি মূলম। মূলে হলো গুরু কৃপা, আর গুরু বলতেই সাধুগুরু বৈষ্ণব, তিনি এক, একে তিন। এদের শরণাগত হও, এদের কৃপা দৃষ্টি, করুণার দৃষ্টি, এদের প্রসন্ন দৃষ্টি তোমার উপরে পড়লে তোমার অনুভূতি হবে এই সংসারকে অনিত্য, কাল কবলিত, ধ্বংসশীল মনে হবে। শুধু ভজনকেই, প্রেম ভক্তিকেই, হরিচরণকেই তোমার জীবনে সার, সারাত সার এই জ্ঞান, এই অনুভূতি কোনোদিনই হবে না যদি মহতের কৃপা তোমার উপরে বর্ষিত না হয়। এই জন্য শরণাং কিং শরণাং, কি শরণ নেব আমরা? বলেন শ্রী হরের ভক্ত, শ্রী হরি ভক্তের শরণ নাও। আর কি বলে কিং প্রার্থং, আমাদের জীবনে চাওয়ার বস্তু, অভিলষিত বস্তু, প্রার্থনীয় বস্তু কি? আমার মতো মাদিস অভাজন, শাস্ত্র অজ্ঞ, মহৎ কৃপাবিহীন এই জড়জাগতিক ভোগ আসক্তিতে, প্রবৃত্তিতে যারা মেতে আছে, আমার মতো মাদিস জীব, তারা জগতে চায় কি? ধন, জন, আয়ু, আরোগ্য, বিজয়, পদ, প্রতিষ্ঠা, যশ, খ্যাতি। সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখুন, অনন্ত কোটি জীব আর জগতে কি চাইছে? ধন, মান, জন, বিজয়, আরোগ্য, এই তো। এটি চাওয়ার বস্তু নয়, কারণ ধন, জন, আয়ু, আরোগ্য, বিজয় এগুলো অনিত্য, এটি চিরস্থায়ী নয়, এটি অখণ্ড নয়, এটি খণ্ড। এই জন্য শাস্ত্রে বারবার বলছেন কি চাইতে হয়। এই জগতে চাওয়ার বস্তু কি? মহাপ্রভু গয়া থেকে এসেছেন, উদাস মহাপ্রভু নিশীতে ঘরে ঘুমান না, শয্যা ছেড়ে, সুখ শয্যা ছেড়ে মধ্যরাত্রে ঘরের মেঝের মাটি নখ দিয়ে খোঁড়েন আর বিড়বিড় করে কি যেন বলেন। বোধ বিষ্ণুপ্রিয়া মাঝে মাঝে ভয়ে ভীত হয়ে যান, বুঝতে পারেন না প্রভুর চরিত্র। সেই চিকনো চাচরো কেশ প্রভু আর সুগন্ধি তৈল মাখে না, শরীরকে পরিপাটি করে না, উদাস, কারোর সাথে কথাই বলে না। নিমাই পণ্ডিত, দিগ্বিজয়ী পরাস্তকারী পণ্ডিত, ছাত্রদের কোনো শিক্ষা দেয় না। সচিমা চন্দ্রশেখর শ্রীবাস পণ্ডিতকে ডেকে বললেন, আমার নিমায়ের যেন উপরই দোষ হয়েছে, মাথার ব্যামো হয়েছে, তোমরা দেখো, তোমরা একটি ব্যবস্থা করো। গৃহ কুলদেবতা নারায়ণের পূজা করলেন, ব্রাহ্মণ ডেকে স্বস্তি বাচন বেদমন্ত্রে নারায়ণের পূজা করলেন। সচিমা বলছে, নিমায় আয় বাপ, তুই আঁচলের একমাত্র ধন নারায়ণের কাছে চেয়ে নে। মহাপ্রভু বললেন, কি চাইতে হয়? তোর যাতে আরোগ্য হয়, যাতে সংসারে সুখ হয়। মহাপ্রভু গিয়ে শ্রীমান নারায়ণের কাছে মায়ের কথা রাখতে, মাতৃ আজ্ঞা পালন করতে গিয়ে বললেন, ন ধনং ন জনং সুন্দরীং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জনমনি জনমনীশ্বরের অহিত কি ভগবদ ভক্তি তৈ। মহাপ্রভু চাইছেন, আমি ধন চাই না, ন ধনং ন জনং ন সুন্দরীং, আমি সুন্দরী স্ত্রী, প্রতিভা, পদ, প্রতিষ্ঠা কিছুই চাই না। হে আমার প্রিয় পরম, তোমার চরণে জন্ম জন্মান্তরে যেন আমার অহিত কি ভক্তি হয়। মহাপ্রভু নিজে আচরণ করে জীবকে এই প্রেমের মন্ত্র দিয়ে গেলেন, ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে। ধন, জন, পুত্র, পরিজন পেলেই কি জীবন সফল হয়? জীবনে পরিপূর্ণতা আসে? জীবনে নির্ভয়তা আছে? আসে না। বিত্ত, বৈভব, ধন, জন, পদ, প্রতিষ্ঠা এগুলো জগতের, জাগতিক যে কোনো সুখ দুঃখ মিশ্রিত। সুখ স্বর্গেও নাই,
সুখ ধনে সুন্দরী রমণী পদ প্রতিষ্ঠাতেও নাই। যদি থাকতো এগুলো যারা প্রাপ্ত হয়েছে সংসারে, তারা অখণ্ড শান্তি পেত, সুখ পেত, কিন্তু না। অনিত্যম অসুখম, গীতায় ভগবান বলেছেন এই সংসার সুখটা অনিত্য, এটা বিপরীত, এটা ধ্বংসশীল, এটা দুঃখ মিশ্রিত। সংসারে এমন কোন জাগতিক জড় সুখ নাই যার মধ্যে দুঃখ মিশানো নাই। এজন্য আমাদের জীবনের চাওয়ার বস্তু হলো অহৈতুকী ভক্তি, নিষ্কামা ভক্তি। ভক্তি সুখপ্রদ, ভক্তি রসপ্রদ, ভক্তি পরমানন্দপ্রদ। যদি আনন্দই পেতে চাও, পরমানন্দের সন্ধান চাও, এই জীবনকে সফল সার্থক প্রসন্ন করতে চাও, ভগবত চরণে ভক্তি চাও, অন্য কিছু চেয়ে ঠকে যেও না। এই জন্য বললেন কিং প্রার্থং তৎ ভগবদ ভক্তি, ভক্তিকেই চাও। কিন্তু ভক্তি রহস্য আমরা বুঝতে পারি না। কি চাইতে হয় ভগবানের কাছে তাও জানি না। তার কারণ ক্ষুদ্র বুদ্ধি, ক্ষুদ্র চেতনা, এ চিত্ত নির্মল নয়, তাই যথাযথ চাইতেও পারি না। লক্ষ্য করবেন মন্দির বারান্দাতে ভিখারিরা বসে থাকে সিঁড়িতে, তারা 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা দাবি করে। তারা ছেঁড়া কাপড়, মলিন কাপড়, কাঙাল হয়ে বসেছে থালা বাটি নিয়ে। আচ্ছা, যারা প্যান্ট শার্ট কোট টাই পরে, ধুতি পাঞ্জাবি পরে মন্দিরে গিয়ে বলে প্রভু ব্যবসায় বছর যেন মুনাফা হয়, শেয়ার বাজারে যেন এটা বেঁধে যায়। আরে এরা তো 2 টাকার ভিখারি, কিন্তু মন্দিরের ভেতরে যিনি কোট প্যান্ট পরে গেছেন, ধুতি পাঞ্জাবি, তিনি তো কোটি টাকার ভিখারি। যে চাই সেই তো ভিখারি। ভগবানের কাছে কি চাইতে যায়? ওরা তো 10 টাকা পেলেই খুশি, আমরা কোটি না পেলে, লাখ না পেলে খুশি না। এ জগতে হাই সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি। এই জন্য কি চাইতে হয়, কি পেলে জীবন পরিপূর্ণতা পায়। এই জন্য বললেন কিং প্রার্থং, কি প্রার্থনা করবে, তৎ ভগবত ভক্তি, প্রার্থনা একমাত্র ভক্তির। কিং সৌখং, এই জগতে প্রতিটি জীবের অভিলষিত ঐকান্তিক অভিলাষ হলো সুখ। দুঃখ মিশ্রিত সুখ নয়, অখণ্ড নির্জলা সুখ। কিন্তু সেই সুখ কোথায়? না, সেই সুখ এখানে উত্তর দিচ্ছেন তৎপর প্রেম। কিং সৌখং, জগতে প্রকৃত সুখ, অখণ্ড সুখ, আত্মসুখ, পরমানন্দ সুখ কিসে? তৎপর প্রেম। ভগবত প্রেমই হলো সুখের একমাত্র আধার, আশ্রয়, নিকেতন। পরিপ্রেক্ষিতে আমরা এর উপরেই কিঞ্চিত ভাগবতীয় সিদ্ধান্তের আলোকে একটু আলোকপাত করব। দেখুন, আমরা বললাম ভগবত ভক্তি, আমাদের প্রার্থনা, আমাদের অভিলাষ চাইতে হবে ভগবত ভক্তি। হৃদাং সর্বভূতানাং জ্ঞাতমাং শান্তিমিষ্ঠতি। গীতার এই মহাবাণীতে অখণ্ড পরতত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণ বললেন হৃদাং সর্বভূতানাং, আমাকে তুমি আপন মনে করো। সুহৃদ মানে প্রত্যুপকারের আশা যিনি না করে উপকার করেন, সর্বাবস্থায় যিনি কল্যাণ মঙ্গল করেন, সেই পরমানন্দ, সেই ভক্তবৎসল, সেই কৃতজ্ঞ, সেই বদান্য ভগবান কে সুহৃদ মনে করো। এই জগতে তোমার সর্বোত্তম প্রিয় ভগবানকেই তুমি তোমার প্রিয় মনে করো। প্রিয়তাটা, অনুরাগটা, ভালোবাসাটা অন্যখানে দিয়ে জীবনকে অভিশপ্ত করো না। অন্তরের অনুরাগ, অন্তরের প্রীতি, অন্তরের ভালোবাসার স্রোতটা ভগবানের দিকে দাও। যদি এই স্রোত বিপরীতে কোথাও যায়, সেই ভগবানকে না দেওয়া ভালোবাসা জগৎকে যদি দেই, জগৎ চন্দ্রের আগে অগ্রে দিয়ে দেই, সেটা অভিশাপ হয়ে ফিরে আসবে।
কারণ অন্তরের যে রাগ, অন্তরের যে অনুরাগ, এটা ভগবানের দিকেই যেতে চায়। জল যেমন গড়িয়ে গড়িয়ে আর নদীর পানে, নদী হতে সমুদ্র পানে যেতে চায়, তেমনি আমাদের ভালোবাসাটা ভগবানের দিকেই যেতে চায়, কিন্তু আমরা বিষয় অভিমুখী করে দিয়েছি। এই জন্য বললেন যে ভগবৎ ভক্তি তোমার প্রার্থনীয় বস্তু, অভিলষিত বস্তু। সেই ভগবৎ ভক্তি আমরা কি করে প্রাপ্ত হব, কি করে অখণ্ড পরমানন্দ সুখ পাব? আমরা আসুন এই ভগবৎ আলোকে জানতে, অনুভব করতে চেষ্টা করি। ভগবানকেই সুহৃদ মনে করতে হবে, জ্ঞাতামান। এর একটা অপূর্ব ব্যাখ্যা দিয়েছেন আচার্যরা। আচ্ছা, কোন মিথ্যা কেস যদি আমার জন্য কোন মিথ্যা কেস যদি জসকোটে ওঠে, আমি নিশ্চিন্ত হতে পারবো না। সেই কেস বা মামলার কারণে আমার দুশ্চিন্তা আসবে। যে কোর্টে এই কেসটি আছে, যে জজের কাছে, ম্যাজিস্ট্রেটের কাছে আছে, তিনি আমার পরিচিত, নিজজন, আমার সম্পর্কে তিনি সকল বিষয় জানেন। তিনি এই মিথ্যা কেস সম্পর্কে আশ্বস্ত করে কোর্টের দুদিন আগে যদি আমাকেই কল করে জানিয়ে দেন বা আমাকে পত্র লিখে জানিয়ে দেন, আমি জেনেছি এটা মিথ্যা, চিন্তা করো না, কোর্টে আসলেই এটা খারিজ হয়ে যাবে, আমার চিন্তা বেশি হবে কি? সরকার প্রধান বা মন্ত্রীর দায়িত্বে যিনি আছেন, তিনি যদি বলেন আমার এটা নখদর্পণে আছে, আমি দেখছি, কোর্টে যান, আমি বলে দিয়েছি জজকে, এটাতে আপনার আর ভয় হওয়ার কথা? তো গোবিন্দ বললেন সুহৃদা সর্বভূতানাং, আমাকে যদি বন্ধু করে নিতে পারো, চির আপন করে নিতে পারো, জ্ঞাতামাং শান্তি বিশ্বতি, আমি তোমার পরম শান্তি দেব, কল্যাণ দেব। এ কথায় বিশ্বাস হয় না? এ কথাতে আস্থা আসে না আমাদের? কি অদ্ভুত কাণ্ড! যে ড্রাইভারের গাড়িতে উঠেছি, সে শিক্ষিত না মূর্খ এর খোঁজ রাখিনি। সে কোন বংশের ছেলে, কতটুকু ডিগ্রি তার, কতটুকু অভিজ্ঞতা, পরিবহনে উঠলে ড্রাইভারের এ খোঁজ নেই না, কিন্তু বিশ্বাস করি উনি আমাকে নিশ্চিন্তে আমার লক্ষ্যে ড্রাইভারের প্রতি বিশ্বাস আছে, জীবনটাও ওর হাতেই। ক্ষৌর কর্ম করবার জন্য যখন নরসুন্দরের দোকানে বসে আমার গলায় তো ব্লেড দেয়, ক্ষৌর কর্ম করার সময় নরসুন্দর তো আমার গলায় ব্লেড ধরে, আমার বিশ্বাস আছে এই ব্লেড আমার গলায় বসিয়ে দেবে না। ডাক্তারের হাতে ছুরি আছে অপারেশন থিয়েটারে, এটা বিশ্বাস করি, আমার বুকে ছুরি বসিয়ে অস্ত্রোপচার করে ডাক্তার আমাকে সুস্থ করবে, ওখানে বিশ্বাস রাখি। অথচ ভগবানের প্রতি বিশ্বাস রাখতে পারছি না যে ভগবানই আমার কল্যাণ করবেন, মঙ্গল করবেন। সরিদাং সর্বভূতানাং জ্ঞাতামাং, তুমি জানো, তুমি জানো যে আমি তোমার শরীর, এটি জানলেই তুমি শান্তি পাবে। আমরা ভগবানকে আপন করতে পারিনি, সংসারকেই আপন করেছি, দেহকেই আপন করেছি। এই জন্য ভগবান গীতাতে বলছেন আমাকে আপন মনে করো। দেখুন, ভগবান এমন একটি চরিত্র, কে না উপায়েন মন কৃষ্ণ নিষেবয়া। খুব মার্মিক একটি কথা, ধ্যান দিয়ে শুনুন। এই ধ্যান দিয়ে শুনুন কথাটা আমি বারবার বলি, কারণ হরিকথা শ্রবণ করতে গিয়ে মনের ধ্যান চাই, মনটা ভগবত কথায় অর্পণ করা চাই, নিবেদন করা চাই। তো এখানে কি বলছেন? তস্মাৎ কেনা উপায়েন মন কৃষ্ণ নিষেবয়া, যে কোনো উপায়ে মনটা ভগবানে অভিনিবেশ করা। কি বলা হলো? যে তস্মাৎ কেনা উপায়ন, যে কোনো উপায়ে। বলে হ্যাঁ গো, গোবিন্দ এমন একটি মূরতি, এমন আনন্দঘন শ্রী বিগ্রহ, যেভাবে হোক তুমি তোমার মনটা একটু অভিনিবেশ গোবিন্দে করাও, যেভাবে হোক। বলে কিভাবে? কামাং ক্রোধং ভয়ং। আরে বাবা, ভগবান বলছেন কামের দ্বারা, ক্রোধের দ্বারা, ভয়ের দ্বারা, স্নেহমেয়কং, স্নেহের দ্বারা নিত্য হরে বিদাদত দাস্তি তন্ময়ং হি। যদি তোমার মনের তন্ময়তা, মনের অভিবেশ
কৃষ্ণের প্রতি, রাধারানীর প্রতি কিসের দ্বারা? কামের দ্বারা, ক্রোধের দ্বারা, ভয়ের দ্বারা, স্নেহের দ্বারা, শত্রুতার দ্বারাও যদি ভগবানের মনে অভিনিবেশ করতে পারো, তোমার কল্যাণ হয়ে যাবে। এমন একটা মূর্তি গোবিন্দ। আমি জানি না আপনাদের হৃদয়ে কথাটা পৌঁছে দিতে পারছি কিনা। তীব্র গরমের মধ্যে আপনারা শারীরিক কষ্টের মধ্যে হরি কথা মন দিন, তাহলে শারীরিক কষ্ট থাকবে না। বলছেন যে এখানে যে কোনো উপায়ে, তসমাৎ কেনা উপায় ন মন কৃষ্ণ নিষেবয়া, যে কোনো উপায়ে। তো যে কোনো উপায় মানে সবার রুচি কি সমান? এই জগতে সকলের রুচি অভিরুচি কি সমান হয় বাবা? এক একজনের রুচি এক এক রকম। গোবিন্দ বললেন আমি রাজি আছি, তোমার যে রূপেই রুচি থাকুক সেই রুচিটা তুমি আমাকে দাও, আমার প্রতি তোমার প্রিয়তাটা, আপনত্বটা, আবেশটা দিয়ে দাও, যে কোনো তোমার যে রুচি। গোবিন্দকে যদি আমি বিষ খাইয়ে হত্যা করতে যাই, বলে তাও পাবে, আমি তাতেও রাজি আছি। আমার কাছে এসো, আমার দিকে একবার প্রসন্ন দৃষ্টির দিকে তাকাও, মনটা একবার হলেও আমাকে দাও। তাতে যদি আমাকে বিষ খাইয়ে মারতে আসো, আমি তোমার বিষ পাপ দুটোই নিয়ে নিয়ে তোমাকে আমার করে দেব। প্রমাণ হলো পুতনা। এমন বিগ্রহ আছে যাকে স্তনে কালকূট বিষ দিয়ে মারতে গেলেও তাকে মাতৃস্থান দিয়ে দেয়, ধাত্রীগতি দিয়ে দেয়। এখানে শব্দটা লক্ষ্য করবেন, তসমাৎ কেনা উপায়, যে কোনো উপায়ে, যে কোনো উপায়ে মনটা আমায় দাও। যে কোনো বলতে ওই যে বললাম কামের দ্বারা, কাম মানে কামনার দ্বারা। ক্রোধ, ভগবানের প্রতি ক্রোধ করলেও পাবেন। বলে হ্যাঁ গো, জরাসন্ধ শিশুপাল তারা কি করলো? তারা গোবিন্দের প্রতি বিদ্বেষ করে, ক্রোধ করেই তো পেল। আচ্ছা, গোবিন্দের একটি নাম দিয়েছেন জীব গোস্বামী, হতার গতি দায়ক। কি অদ্ভুত নাম! মানে শ্রী গোবিন্দের সাথে শত্রুতা করতে গিয়ে যারা যুদ্ধে হত হয়েছে, মারা গেছে, তাদেরও গোবিন্দ দুর্লভতর মুনি ঋষিদের যে সাযুজ্য মুক্তি সেটা দিয়ে দিয়েছে। এমন কৃপালু, এমন কৃতজ্ঞ, এমন বদান্য, এমন ভক্তবৎসল ভগবান কোথায়? যারা ক্রোধের দ্বারা ভগবানকেই যুদ্ধে শত্রুতা করলো, তাদের গোবিন্দ হতার গতিদায়ক। তাদের হত করার পরেও গোবিন্দ তাদের চরণে সাযুজ্য মুক্তি দিয়ে দিলেন। জরাসন্ধ শিশুপাল তার প্রমাণ। ক্রোধ ভালো জিনিস না, কিন্তু ভগবানের প্রতি যদি ক্রোধ আসে, সেই ক্রোধের দ্বারা অভিনিবেশ আছে। কারোর সাথে যদি আপনার শত্রুতা হয়, শত্রু যদি আপনার থেকে ক্ষমতাবান হয়, তাহলে দেখবেন শত্রুর চিন্তায় আপনার রাত দিন হতে থাকবে। ওই বুঝি ক্ষতি করলো, এই বুঝি আমার পেছনে কিছু একটা জড়িয়ে দিয়ে ক্ষতির কারণ করলো। এই জন্য যদি শত্রুতাও করতে হয়, ক্রোধ করতে হয়, কামনার বশবর্তী হতে হয়, আর কারো দিকে দৃষ্টি দিও না, গোবিন্দের দিকে মনোনিবেশ করো। শত্রুতা, অভিমান, কামনা, দেশ, হিংসা, যে কোনো উপায়ে ভগবানের প্রতি মনটা দাও। এমন বিগ্রহ গোবিন্দ, যে কোনো ভাবেই যদি মনের অভিনিবেশ আসে, তো আপনার কল্যাণ হয়ে যাবে। এই জন্য কামং ক্রোধং ভয়ং স্নেহময়িকং সহৃদমেব চ। আর যদি ভালোবেসে, অনুরাগে, প্রীতিতে আমার হও, তার কি আর কথা আছে গো? যেভাবে হোক আমাকে একটু ভালোবাসা দাও। আমরা ভুল করে বসেছি, ভালোবাসাটা যথাযথ জায়গায় নিয়োগ দেইনি। ভালোবাসাটা ভগবানকেই নিয়োগ দেইনি, রাধা রানীকে নিয়োগ করিনি, শ্রীগুরু পাদ পদ্মে নিজের ভালোবাসাটা দেইনি। এই জন্য অভিশাপ বয়ে বেড়াতে হচ্ছে। সুধীজন, স্বল্প করেও যদি আমরা সারাৎসার এইটুকু বলি, আসুন যে কোনো ভাবে, এই জন্য কোনো ভক্ত ভগবানের কাছে বিপত্তি অর্থাৎ বিপদও চেয়েছেন। যদি তোমায় মনে পড়ে, সেই বিপদই আমার কাছে সম্পদ। যদি বিপদেও তোমার কথা আমার মনে পড়ে, আর সেই সম্পদই আমার বিপদ, যে সম্পদ তোমাকে মন থেকে হারিয়ে ফেলি, ভুলে যায়। কি বিচিত্র প্রার্থনা! কুন্তী দেবীর প্রার্থনা, বিপত্তির পর
তোমাকে স্মরণ করাটাই সম্পত্তি, তোমাকে ভুলে যাওয়াটাই বিপত্তি। তো যে কোনো ভাবে মন যেন তোমাতে আবেশ আসে। মহাপ্রভু অবশ্য বলেছেন, আমরা সংসারী, আমরা বিষয় আবদ্ধ, কর্মের শৃঙ্খলে, আশা বাসে, মোহ বাসে আমরা বদ্ধ। আমাদের স্মরণ কি করে হবে মা ভগবানের? তো মহাপ্রভু নিজেই রূপ সনাতনের কাছে তখন দবির খাস সাগর মল্লিক মহাপ্রভু একটা পত্রে লিখেছিলেন দুটি লাইন, এর থেকে বড় সমাধান আর নাই। যারা বলে আমি সংসারী, কর্মের শৃঙ্খলে আবদ্ধ, মোহপাশে বদ্ধ হয়ে আছি, আমি সংসারে থেকে নানান আদি ব্যাধি যন্ত্রণার মধ্যে কি করে ভগবানকে স্মরণ করব, তার উত্তরে শ্রীমান মহাপ্রভুই রূপ সনাতনের কাছে পত্র লিখেছিলেন। যখন রূপ সনাতন দবির খাস সাগর মল্লিক সেই রাজার রাজকর্মচারী, মহাপ্রভু লিখেছেন, পরব্যাসিনী নারী ব্যাঘ্রাপি গৃহকর্মসু তদেবাস্মাদনাত্ম নব সঙ্গ রসায়না মাহা। কি সমাধান! মহাপ্রভু বলছেন, কোন সংসারে কোন ঘরের ঘরণী স্ত্রী যদি পতিভ্রষ্টা কুলোটা হয়, অসতী হয়, অর্থাৎ নিজের স্বামী সংসারে থেকেও যদি পরপুরুষে তার মন দিয়ে বসে, তখন সেই রমণী কি করে? প্রভাত হতে রাত্রে শয়নের আগ পর্যন্ত ব্যগ্রতার সহিত, ক্ষিপ্রতার সহিত সংসারে সব কাজ করে, কিন্তু মনে মনে সেই উপপতির চিন্তা নব নব রসে। যদি বারবার পিতামাতা গুরুজনরা বলে না, এ ঘর থেকে ওই কুমারী মেয়ে ইতিপূর্বে ওই পাত্রের সাথে যার পরিচয় দেখাও হয়নি, ওদের মুখে তার রূপ, যশ, খ্যাতি, প্রতিষ্ঠা, এটি শুনতে শুনতে ওর মনে অনুরাগ জন্মায়, যার নাম পূর্বরাগ। এমন ছেলেকেই তো মনে মনে চেয়েছিলাম। আচ্ছা, যাকে দেখিনি, যার সাথে পরিচয় নেই, তার প্রতি মনের অনুরাগটা চলে গেল কি করে? বলে তার নাম রূপ লীলা কথাই তো শুনছে, ওই শুনতে শুনতেই মনটা পূর্বরাগ এসে যায়। সূর্য উদয়ের আগে পূর্ব দিগন্তে যেমন ফর্সা হতে থাকে, এর বলে পূর্বরাগ। তেমন ভালোবাসা গভীর হওয়ার আগে একটা আভা দেখা যায়, প্রীতির লক্ষণ দেখা যায়, সেই প্রাথমিক লক্ষণকেই বলে পূর্বরাগ। রাধারানী কৃষ্ণকে এখনো দেখেননি, কিন্তু কৃষ্ণ নামটা শুনলেই, মুরলীর ধ্বনি শুনলেই মনটা আনচান হয়ে যায়, মনটা ছুটে যায়, একে বলে পূর্বরাগ। এই জন্য ভক্ত মুখে সাধু সমাগমে হরিকথা, ভগবানের বীর্যবতী নাম রূপ লীলা কথা শ্রবণ না করলে এই অনুরাগ সঞ্চারিত হবার কোনো উপায় নাই। এই জন্য কৃষ্ণ বিদু পরম কান্তং নত ব্রহ্মতয় মুনে, মুনিগণেরও ধ্যান ভেঙে যায় গোবিন্দের লীলা কথা শুনে। তার অসমধ্য রসিকেশ্বর রসিকেন্দ্র মৌলি ব্রজে রাধা মাধবের উন্নত উজ্জ্বল প্রেমরস শুনে মুনি ঋষিদেরও মন ধ্যান ছুটে যায়, তারাও গোবিন্দের প্রতি মনোনিবেশ চলে যায় তাদের। সেই জন্য আসুন, প্রথমেই প্রয়োজন শ্রীগুরু পাদপদ্ম আশ্রয় পূর্বক সাধু সঙ্গে ভগবত ভজন শুরু করা। এই প্রেম ভক্তির ৬টা সিঁড়ি প্রথমেই বলা হয়েছে সাধু সঙ্গ। প্রথমেই আদৌ শ্রদ্ধা, তো সাধু সঙ্গ না করলে শ্রদ্ধা আসবে না। সাধু সঙ্গ করার সাথে সাথে শাস্ত্রীয় শ্রদ্ধা আসবে, আর এই শ্রদ্ধা থেকে সাধু সঙ্গ থেকে ভজন ক্রিয়া, ভজন ক্রিয়া থেকে অনর্থ নিবৃত্তি, অনর্থ নিবৃত্তি থেকে নিষ্ঠা, নিষ্ঠা থেকে রুচি, রুচি থেকে আসক্তি, আসক্তি থেকে ভাব, ভাব ক্রমান্বতিতে ভক্তি, আর ভক্তির পরিপক্ক দশায় প্রেম এসে উপচায় হবে। প্রথমেই সদ্গুরুর চরণাশ্রয়, সাধু সঙ্গ, এটি আদ্য, এটি না করলে হবে না। আমি সুন্দর একটি দৃষ্টান্ত দেই যে ভগবত প্রেম ভক্তি আপনি কি করে পাবেন। লীলাটি বড় অপূর্ব, একটু ধ্যান দিয়ে শুনুন। আমরা একটু লীলা কথায় চলে যাই। মনো আবেশ ভগবানে কি করে আসবে, প্রেম ভক্তি কি করে আসবে? আপনাদের মনে আছে গৌরীলাল কুণ্ড বৃন্দাবনে একবার যাবেন, যারা পরিক্রমায় যান, ব্রজ দর্শনে যান। কি নাম বললাম বাবা? গৌরীলাল কুণ্ড। এই গৌরীলাল কুণ্ড অনেকেই গেছেন, যারা গেছেন এবার যদি পুনরায় রাধারানী কৃপা করে ব্রজ দর্শনে কৃপা করেন, তো গৌরীলাল মানে এখানে গোবিন্দ মাঝে মাঝে গৌরী রাধারানীর ভাবাবেশে
রাধা ভাব নেন, আর রাধারানী মাঝে মাঝে শ্রী গোবিন্দের ভাব নেন। দুজনই তো একই আত্মা, একই হৃদয়, দেহ দুটো হলে কি হবে, আত্মা একই। তাই মাঝে মাঝে রাধা ভাবে ভাবিত হন গোবিন্দ, আর গোবিন্দ রাধা ভাবে ভাবিত হন, রাধা গোবিন্দ ভাবে ভাবিত হন। এই জন্য নামটা হলো গৌরীলাল কুণ্ড। এই গৌরীলাল কুণ্ডে আপনাদের মনে আছে, স্মরণে আছে, লীলাটি শোনার জন্য অনুরোধ করছি। কি করে আমাদের রাধা মাধব যুগল চরণে উন্নত উজ্জ্বল রসভক্তি প্রেম হবে। তো সেখানে নরহরি দেব ছিলেন বিখ্যাত আচার্য প্রবর। এই নরহরি দেবের একান্ত শিষ্য ছিলেন রসিক দেবজি। রসিক দেবজি গুরুগত প্রাণ ছিলেন। একটা কথা বলা ভালো, প্রকট গুরুদেবে ভগবানের থেকেও যদি বেশি শ্রদ্ধা ভক্তি আসে, তবে রাধা মাধবের প্রেম নিশ্চিত পাবেন আপনি। প্রকট গুরুদেবের প্রতি অপ্রকট ভগবানের থেকেও যদি শ্রদ্ধা ভক্তি সেবা অনুরাগ বেশি থাকে, তখনই আপনি ভগবানের কৃপা পাবেন। শ্রী গুরু ভক্তি ব্যতীত, শ্রী গুরু চরণ আশ্রয় ব্যতীত, শ্রী গুরু চরণে নিষ্ঠা সেবা রতি ব্যতীত আজ পর্যন্ত ভগবত ভক্তি কেউ পায়নি, পাওয়াও সম্ভব নয়। তো রসিক দেবজি ইনি গুরুগত প্রাণ ছিলেন। আর রসিক দেবজিকে পরীক্ষা করবার জন্য তার গুরুদেব নরহরি দেবজি আচার্য তার শিষ্যকে ডেকে বললেন, দেখ আমার জন্য তোকে অভিনয় করতে হবে। আহা, গুরু ভক্তির কি নমুনা! গুরুদেব আপনার জন্য অভিনয় করতে হবে? বলে, হ্যাঁ রে, রসিক দেবজি আমার চরণে রাধা মাধবের থেকে আমাকে বেশি ভক্তি করে, আমাকে বেশি সেবা করে, এই জন্য অভিনয় করতে হবে। আমি পরীক্ষা করতে চাই ও প্রকৃত সেবা অনুরাগী শিষ্য কিনা। বলেন, রসিক দেবকে আপনি পরীক্ষা করবেন? আপনাকে ছাড়া সে জগতে কিছু জানে না, চেনে না, সর্বস্ব নিবেদন করে আছে আপনার চরণে। বলবে, এই জন্য তো পরীক্ষা নিতে হবে। আর আমি গুরুদেব তোমাকে নির্দেশ করছি, আমার জন্য তোমাকে এই অভিনয়টা করতে হবে। কি? উঠতে বসতে বিনা কারণে রসিক দেবজির সাথে তোমাকে ঝগড়া করতে হবে, যে কোনো কারণে অভিনয় করতে হবে। দেখুন, পরীক্ষা না দিলে তো আমরা উত্তরণ হতে পারি না। এটা জগতেরই নিয়ম, আধ্যাত্মিক জগতে একই নিয়ম। পরীক্ষা আমরা কতটুকু দিতে রাজি আছি জানি না, কিন্তু পরীক্ষা দিতেই হবে। কি করেন জানেন? সেই শিষ্যটি গুরুদেবের আজ্ঞা পালনের জন্য আসন ছুড়ে দিয়ে সে গুরুদেবকে নালিশ করেন, রসিক দেবের সামনে আমার আসন ফেলে দিয়েছে, ও প্রসাদ পেতে দেয়নি, নানান রকম অভিনয় অজুহাত করলে শ্রী গুরুদেব একদিনকে ডেকে বলছেন, রসিক দেব, তোমার আচরণ আমার ভালো লাগে না। তুমি প্রায় খুঁটিনাটি আশ্রমে আর এই সমস্যা সৃষ্টি করছো। আমি তোমাকে আদেশ দিচ্ছি, এই মুহূর্তে তুমি গুরু আশ্রম ত্যাগ করে চলে যাও। প্রথমে অনেক কাঁদলেন, কম্পিত হলো তার দেহ। গুরুগত প্রাণ, গুরুকে না দর্শন করে সেবা না করে সে বাঁচবে না। বৈষ্ণবের একটা ধর্ম কি জানেন? ভক্তের একটা ধর্ম কি জানেন? দোষ না করলেও যদি তার উপরে কেউ দোষ আরোপ করে, সেটা হাসি মুখে মেনে নিয়ে দোষ নিজের কাঁধে তুলে নেয়। এগুলো বৈষ্ণবত্বের একটা লক্ষণ। ভরতের কোনো দোষ ছিল কি রামচন্দ্রের বনবাস যাত্রা? ভরত জানতই না, কিন্তু সব দোষগুলো ভরত নিজের মাথা পেতে নিয়েছিল। রাত 12টায় স্নান করতে যেত সরজিতে। লোক বলতো, ভোরবেলা স্নান না করে আপনি কেন রাত 12টায় যান? বলেন, আমার জন্যই প্রভু আজ বনবাসে। আমার মতো পাপীর মুখ দেখলে ভজন নষ্ট হবে অন্যদের, তাই ভোরবেলা আমি সরজিতে স্নান করতে যাই না। শত্রুঘ্ন গিয়ে দেখলো ভরত মাটি খুঁড়ে কিছুটা মাটির নিচে শুয়ে থাকে, সমাধির মতো কিছুটা খুঁড়ে বলল, দাদা, আমি শয্যায় শয়ন না করে, মাটিতে শয়ন না করে মাটির নিচে কেন শয়ন করছেন? বললেন, প্রভু আর দাস এক শয্যায় শয়ন করতে পারে না। আমার জন্য আমার প্রভু বনবাসে ভূমিতে শয়ন করেন, আমি তার দাস, আমি ভূমিতে শয়ন করতে পারি না, তাই মাটির নিচে থাকেন। প্রভু ফলমূল খেয়ে থাকেন। ভরত 14টা বছর
অন্ন মুখে দেয়নি, ফল আর দুগ্ধ খেয়ে জীবন কাটিয়েছে। প্রভুর খড়ম দুটি মাথায় নিয়ে 14টা বছর তার অর্জন করেছেন। বিন্দুমাত্র দোষ ভরতের ছিল না, কিন্তু মাথায় কেটে নিয়েছিলেন। এলো ভক্তের লক্ষণ। হরিদাস ঠাকুরের কোনো দোষ ছিল না, কিন্তু 22 বাজারে বেত্রাঘাত নিজের আপন বক্ষে পেতে নিয়েছিল। এরা অন্যের দিকে আঙুল তোলে না। গুরুদেব যখন বললেন আশ্রম ছেড়ে চলে যাও, আজ থেকে সেবা থেকে চলে যাও, বহু কাঁদলো, বহু প্রাণীর নিবেদন জানালো যে আমি আপনার সেবা ছাড়া বাঁচবো না গুরুদেব। বলেন আমার আদেশ, চলে যাও। গুরু আজ্ঞা আদেশ মেনে গিয়ে বৃন্দাবনে যমুনা পুলিনে থাকতে লাগলেন। নিশিদিন কাঁদেন, নিশিদিন অশ্রু ঝরান, আর মনে মনে মানসে গুরুদেবের চরণ সেবা করেন, বদন দর্শন করেন, মনে মনেই সেবা করেন। এখন এই যমুনাতে একজন কাপড় কাচার ধোয়া আচার্য প্রভুদের কাপড়গুলো কেচে দেন। তার চরণে গিয়ে বলছেন রসিক দেবজি, ওগো তুমি আমার একটা কল্যাণ করবে। তুমি আর গৌরীলাল কুণ্ডে গিয়ে শ্রী গুরুদেবের যে বসনগুলো সেগুলো কাচতে দেয়, তোমরা তো মাঝে মাঝে আনো, ওইগুলো গুরুদেবের আশ্রম থেকে এনে তুমি আমাকে দেবে, গুরুদেবকে বলবে না। সুধীবৃন্দ, গুরুদেব ত্যাগ করলেও যমুনা তীরে বসে বসে চোখের জলে বিরহে গুরুকে স্মরণ করে, আর এই ধোপাত দ্বারা গুরুদেবের বস্ত্রগুলো, আশ্রমের বস্ত্রগুলো নিজে হাতে পরিমার্জন করে কেচে ভাস করে গুরুদেবের কাছে পাঠায়, বলে আমার কথা বলবে না। দেখুন প্রকৃত গুরুগত প্রাণ শিষ্যের মহিমা। তিনি কাপড়গুলো কেচে পাঠান। গুরুদেব লক্ষ্য করছেন কাপড় যারা কাচে, সেবা যারা করে, তারা প্রথম দিকে ভালো করে পরিষ্কার করে, যত দিন যায় তাদের সেবার শিথিলতা তত আসে। কিন্তু এ দেখছি যত দিন যায় তত এই কাপড়গুলো আরো মসৃণ। আমার কেন মনে হচ্ছে নিজের কোনো আপন হাতের ছোঁয়া এই বস্ত্রের মধ্যে আছে। ওনারা তো অনুভবী জন। ওনাকে ডেকে বলছেন এই কাপড়গুলো কি তুমি নিজে কেচে আনো? সত্যি কথা বলো, আমার কাছে মিথ্যা বলো না। অবনত মস্তকে বললেন আপনাকে মিথ্যা বলতে পারবো না। রসিক দেব, যাকে আপনি আশ্রম থেকে তাড়িয়ে দিয়েছেন, সে যমুনায় বসে বসে কাঁদে, আর এই কাপড়গুলো ভিক্ষা করে আমার কাছ থেকে চেয়ে নিয়ে কেচে আপনার কাছে পাঠায়। বলেন আজই গিয়ে তাকে বলবে যেন বৃন্দাবন ছেড়ে চলে যায়, আশ্রম ছেড়ে যে পরীক্ষা। দেখুন আজ তাকে বলবে যেন ব্রজের বৃন্দাবন ছেড়ে সে চলে যায়। বৃন্দাবনে তার থাকবার কোনো অধিকার নেই। গিয়ে বলো তাকে যে দূর থেকে আমাকে সেবা করে মন জয় করার চেষ্টা করছে, যাকে বলো ব্রজ থেকে চলে যেতে। যেই থাকবার করুণা করো, ব্রজ ছেড়ে আমি বাঁচবো না। যারা বৃন্দাবনে থাকেন, ব্রজে থাকেন, কোন কোন মহাত্মা আছেন তারা বাইরে যান না, ওই ব্রজনিষ্ঠায় ব্রজ রেণুতেই পড়ে আছেন। কিন্তু বৃন্দাবন ছেড়ে, ব্রজ ছেড়ে নয়, বৃন্দাবন ছেড়ে উনি গেলেন মথুরায়। মথুরাতে বসে বসে রাত দিন গুরুদেবের চিন্তা, গুরুদেবের মানস সেবা এগুলি করে চলেছেন। কি অদ্ভুত চরিত্র! এই হলো গুরু ভক্তি, এই হলো প্রেম ভক্তি পাওয়ার উপায়। খুব ধ্যান দিয়ে শুনুন। রাত দিন শ্রী গুরু চরণ পাদ পদ্ম স্মরণ করেন, মনন করেন, কবে কৃপা হবে। একদিন দেখছে ওইখানের প্রভুর কিছু শিষ্যরা আর গৌরীলাল কুণ্ডে যান, গুরুদেবের আশ্রিত। তারা কি করে জানেন? এই রসিক দেবকে যারা প্রণাম করে, কিছু অর্ঘ দেয়, ভিক্ষা দেয়, সব টাকাগুলো জড়ো করে সপ্তাহে সপ্তাহে, মাসে মাসে শ্রী গুরুদেবের সেবার জন্য ওই শিষ্যদের কাছে পাঠিয়ে বলেন এগুলো দেবে, কিন্তু আমার কথা বলবে না। এইভাবেই গুরু সেবা করে চলেছেন। সেবা করতে করতে 2-3 মাস বাদে গুরুদেব তখন বলছেন তুমি যে এত অর্থ এনে আমার কাছে দাও, এটা কি তুমি দাও? সমর্থ গুরুদেব তো, অন্তর্যামী গুরুদেব তো, এটা কি তুমি দাও? প্রভু ক্ষমা করবেন। আপনার চরণাশ্রিত রসিক দেবদাস ভিক্ষা করে তাকে যে যা দেয় সে আপনার চরণে সেবার জন্য পাঠায়। এখনো সে আপনার সেবা নিত্য রাত্রি দিন নিরন্তর সে মানুষে সেবা করে চলেছে। আমার বলবার নিষেধ ছিল,
কিন্তু আপনি জিজ্ঞাসা করলে আপনি আপনাকে জানাতে নিষেধ করেছেন, বললেন এত সাহস তার, এখনো সে মথুরায় বসে বসে আমার সেবার জন্য এই প্রস্তুতি দিচ্ছেন, আর কত পরীক্ষা দেখুন। পরীক্ষা তো দিতেই হয়, সত্যের পরীক্ষা, দানের পরীক্ষা রাজা হরিশ্চন্দ্রকেও দিতে হয়েছিল, মরা ছেলেকেও পোড়াতে পারছে না, নিজের স্ত্রী পুত্রকে দাসী রূপে বিক্রি করে দানের দক্ষিণা দিচ্ছেন। ভগবানকে পাওয়া, প্রেম ভক্তি পাওয়া খুব সহজ, সেবা চাই, শ্রী গুরু চরণে বৈষ্ণব চরণে শ্রদ্ধা রতি চাই। বলে দিলেন বৃন্দাবনের বাইরে যেতে বলো, 84 ক্রোশ ব্রহ্মমণ্ডলে যেন মুখ না দেখায়। নেমে এলো আরো পরীক্ষা, আর তিনি চলে এলেন ব্রজ ছেড়ে উত্তাল খণ্ডে চলে এলেন। এই খণ্ডে এসে তিনি কি করেন, ওই আপন মনে বসে 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 সেই গুরু স্মরণ, কবে গুরু কৃপা হবে, নিশিদিন ওই গুরুপাদ পদ্মের চিন্তা। অনেক দিন বাদে গুরুদেবের মনে হলো আশ্রম থেকে একটু পরিক্রমায় বের হবেন, তো তিনি সেই উত্তাল খণ্ডে এলেন, যেখানে ওই শিষ্য বাস করছে উনি ওই গ্রামেই এলেন। হঠাৎ করে কে যেন বলছে, রসিকদেব তোমার গুরু মহারাজ আসছেন এই গ্রামে, তুমি যাবে না? বলেন এতদিন পরে বুঝি দয়া হলো, তবে শোনো, তবে শোনো, আমি শ্রী গুরুদেবের কাছে যাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছি, আমি অধম, আমি নিকৃষ্ট, যেতে পারি না। তোমরা একটা কাজ করবে, গুরুদেব যে পাতায় প্রসাদ পায় ওই ফেলে দেওয়ার পরে সেই উচ্ছিষ্ট প্রসাদী পাতা আমাকে এনে দেবে একটু, আমি ওই পাতাটা ছিঁড়ে ছিঁড়ে গুরু অধরামৃত পেতাম, যদি কোনো করুণা হয় তার। আর গুরুদেব যেখানে দাঁড়িয়ে থাকেন না, সেখান থেকে একটু চরণ ধুলি আমার জন্য নিয়ে এসো, আমি তো অভাগা, তার চরণ সেবায় বঞ্চিত হয়েছি। এইগুলো হলো প্রেম ভক্তির নমুনা। সেই গুরুদেবের প্রসাদী উচ্ছিষ্ট পাতা এনে দেন, ওইটা চিবিয়ে চিবিয়ে প্রসাদী করে পান, তার চরণ ধুলি বক্ষে মস্তকে মাখে না, রাত দিন কাঁদেন। একদিন কি ঘটলো জানেন? এই হলো গুরুগত প্রাণ। গুরুদেব আসতে গিয়ে একদিন একটা বটবৃক্ষের ঝাড়িতে ভোরবেলায় স্নান করতে আসছেন নদীতে, মাথায় লেগে গেছে। যেই মাথায় লেগেছে, ও গুরুদেবের ধ্যান করছিল, ওর মাথায় গুরুদেবের আঘাতটা ওর মাথায় মনে করে হাত দিয়ে দেখে ওর কপাল থেকে বিন্দু বিন্দু রক্ত ঝরছে। এই হলো একই প্রাণ। এটা ব্যাখ্যা করে কাউকে বোঝানো যাবে না, এটা অনুভূতির রাজ্যের কথা। অনুভূতি কখনো ভাষা দিয়ে বোঝানো যায় না। গুরুদেব চলতে চলতে ওনার পায়ে আঘাত লেগেছে, সেই আঘাতটা এই প্রিয় শিষ্য, গুরুগত প্রাণ শিষ্যের পায়েও সেই আঘাতটা এসে পৌঁছেছে, মানে একাকার হয়ে গেছে হৃদয়। আমি ইতিহাসে পড়েছি, এই জগতের একটা প্রেমের নমুনায় লাইলিকে মাজলে মজনুর গায়ে বেত্রাঘাতের চিহ্ন উঠত। ইতিহাসে এমনটা পড়া হয়। জাগতিক দুটো নরনারীর ভালোবাসা পবিত্র হলে যদি এ জাতীয় হয়, একজনকে আঘাত করলে আর একজনের গায়ে তার ব্যথা প্রকাশ হয়, তবে গুরুগত প্রাণ গুরুদেব আঘাত পেলে আঘাতটা শিষ্যের কাছে আসে। যেমন ভক্তকে আঘাত করলে সে আঘাত ভগবানের বুকে যায়। হরিদাস ঠাকুরের বেত্রাঘাতের একটিও আঘাত হরিদাসের অঙ্গে লাগেনি। বহুদিন পর নবদ্বীপ চন্দ্র ভগবান দেখিয়েছিলেন তার গায়ে কাল শিরার মতো এক একটা বেত্রাঘাতের দাগ। হরিদাস কেঁদে লুটিয়ে পড়েছিল, প্রভু তোমার এই তপ্ত কাঞ্চন প্রেম অঙ্গে কে আঘাত করলো? হরিদাস, যেদিন 22 বাজারে ওরা তোমায় আঘাত করছিল, আমি আমার অঙ্গকেই পেতে দিয়েছিলাম, তোমার অঙ্গে প্রতিটা আঘাত আমি আমার বুকে নিয়েছিলাম। এটি সম্ভব, এটি সম্ভব। শ্রী গুরুদেবের এমনি করে তন্ময় হয়ে চিন্তা করেন, শ্রী গুরুদেবের এমনি করে চিন্তা করেন। গুরুদেবের কানে যখন গেল রসিক দেব এই গ্রামে আছে, তিনি গ্রাম থেকে চলে গেলেন। এর পরের ঘটনাটা আমার মুখে মানায় না।
দেখুন, গুরু ভক্তি, ভগবত ভক্তি মানুষকে কোথায় নিয়ে যায়। উনি যখন ফিরে গেলেন গৌরীলাল কুণ্ডে, সেই প্রেমময়ের সেই প্রিয়তমের রাধা মাধবের বিগ্রহে দেখছে, চোখ দিয়ে রাধা মাধবের জল পড়ছে, কাঁদছে, বিগ্রহ কাঁদছে। এরা তো সাক্ষাৎ সেবা করে। রাধা মাধবের চোখে বিন্দু বিন্দু অশ্রুখরিত দেখে লুটিয়ে পড়েছেন নরহরিদেব। প্রভু বলছেন, হে প্রীতম, হে ঠাকুরানী, আপনার চোখে কেন জল? বলি, তুমি জানো না রসিক দেবকে তুমি আর কত কষ্ট দেবে? তোমার পায়ে আঘাত লাগলে ওর পায়ে ব্যথা ফুটে ওঠে, তোমার কপালে আঘাত লাগলে রক্তাক্ত হয়, ও তো তোমার প্রাণ দিয়েছে। তুমি যদি ওকে ফিরিয়ে না নাও, আমরাই মন্দির থেকে চলে যাব। যেই এই কথা রাধা মাধব অশ্রু, দেখুন এই প্রেমটা পেল কি করে? রাধা মাধবকে তো সে এত ভালোবাসেনি, কিন্তু গুরু ভক্তি তার ভগবত ভক্তির কারণ হয়ে গেল। রাধা মাধব বলছেন, এমন গুরুগত প্রাণ যারা, আমরা তার বশীভূত হয়ে যাই। তুমি যদি রসিক দেবকে ফিরিয়ে না আনো, আজ থেকে তোমার মন্দির থেকে আমরাই চলে যাব। সঙ্গে সঙ্গে আর নরহরি দেব বললেন, প্রভু, তোমাদের আদেশ পেয়েছি যখন ওকে ফিরিয়ে আনবো। আমি চেয়েছিলাম ওর ভক্তির পরীক্ষা নিতে, যে ওর পরীক্ষা তোমাদের কৃপা পায় কিনা, তোমাদের প্রেম ভক্তি পায় কিনা। আজ তোমাদের মুখেই শুনতে চেয়েছিলাম যে ওর গুরু নিষ্ঠা, ওর গুরু ভক্তির দ্বারা ও তোমার সেবা পায় কিনা। সঙ্গে সঙ্গে খবর পাঠালেন। ওই উত্তল খণ্ড থেকে দৌড়াতে দৌড়াতে শ্রীগুরুর চরণে এসে পড়লেন, হাত ধরে নিয়ে বললেন, রসিক দেব, আজ থেকে আমার লাল গৌরীকে আমি তোমার হাতে তুলে দিলাম। চিরদিনের মতো আমার প্রিয় প্রীতম আজ থেকে তোমার। এইটুকু চাই শ্রীগুরু চরণে, অকৃত্রিম নিষ্কপট এই সেবা চাই। এই সেবায় আপনাকে প্রেম ভক্তির পথে এনে দেবে। আগেই বলেছেন, কিং আশ্রয়ম শ্রী হরের ভক্ত হ। এই ভক্তরূপী শ্রী গুরুদেবের মহতের এদের সেবা করো, এদের চরণ আশ্রয় করো, তবেই তো যুগল আরাধনা সার্থক হবে, তবেই তো প্রেম হবে। আপনাদের বলবো যে মহতের কৃপা ছাড়া হয় না গো। আপনাদের মনে আছে হরিরাম ব্যাটজির কথা? এই লীলাটি বড় আমার কাছে বড় প্রিয় লাগে। হরিরাম ব্যাটজি, ইনি শ্রীধাম বৃন্দাবনে আসেন এবং ইনি যুগল কিশোরের উপাসনায় রত হন। আমাদের আরেকটি প্রেম ভক্তির অর্চন হলো বিগ্রহ সেবা। এই বিগ্রহ সেবার পরিপাটি হলো হরিনাম, বিগ্রহ সেবা, সাধুসঙ্গ। এগুলি আমাদের প্রাণ ভক্তির উপায়, ভক্তির আশ্রয়। উনি যুগল কিশোরের সেবা করেন। আর জানেন আপনারা, ভগবানের সেবা পরিপাটি যেখানে সুচারুরূপে সম্পন্ন হয়, ভক্তরা বিগ্রহের জন্য, সেবার জন্য কিছু উপহার ভেট সেখানে নিয়ে যান। একজন ভক্ত বাঁশি নিয়ে গেছে, শ্যামের হাতে একটি বাঁশি নিয়ে গেছে। আর হরিরাম ব্যাসজি সিঙ্গার করার পরে বাঁশিটা যখন দিতে যাচ্ছে, আসলে বাঁশিটা একটু মোটা, আর গোবিন্দের যেখানে হস্তকমল ওইটা দিয়ে বাঁশিটা প্রবেশ করছে না। যখন বাধাগ্রস্ত হচ্ছে, উনি বারবার জোর করে বাঁশিটা ঠেলা দিয়ে দিয়ে জোর করে করে যখন দিতে গেছেন, হঠাৎ দেখছেন প্রীতম গোবিন্দের হাত থেকে বিন্দু বিন্দু রক্ত ঝরছে। প্রতিমা নও তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। যখনই এই দৃশ্য দেখেছেন, সেই দিন থেকে নিজের প্রায়শ্চিত্ত করার জন্য সিঙ্গার করে সকালবেলা বেরোন। বিনা জলে ব্রজমণ্ডল পরিভ্রম করে জল অন্ন পান না। আমি তোমাকে আঘাত করলাম, সেবা করতে গিয়ে রক্ত ঝরালাম প্রীতম। আমি যতদিনের প্রায়শ্চিত্ত না হয়, আমি মুখে জল অন্নও দেব না। এভাবে যখন একদিন পরিক্রমা করেছে না খেয়ে, আর সকালে দেখছে যে তার ছেলে সিঙ্গার করতে গিয়ে, এক ছেলে সিঙ্গার করতে গিয়ে দেখে বাঁশিটা ঠিক ঠিক মানিয়েছে। গোবিন্দের চরণে পড়ে বললেন, প্রভু,
বাঁশি তোমার হাতে তো অপূর্ব মানিয়েছে, কিন্তু সেদিন কঠিন লাগলো, রক্ত ঝরলো। বললেন হরিরাম ব্যাস, আচ্ছা বাঁশি চিকন না হতে পারে, আমার হাতটা তো প্রসারিত হতে পারে। তুমি কেন কষ্ট পাচ্ছ, কেন নিজেকে কষ্ট দিচ্ছ? আমি আমার হাতটা বড় করেছি। বিগ্রহ তত্ত্বটা এমন, গদাধর পণ্ডিত গোস্বামীর বয়স হয়েছে, মালা উঠে ভগবানের গলে দিতে পারেন না, চোখটা ঢেকে গেছে চামড়ার দ্বারা, চোখ তুলে দেখতে হয় গোবিন্দকে, উঠে দাঁড়াতে পারেন না, মাজা পড়ে গেছে। একদিন গিয়ে হঠাৎ বলছেন, ঠাকুর একটু বসতে পারো না? আমি তো মালা দিতে গিয়ে তোমার মুখে লেগে যায়, আঘাত লেগে যায়, একটু বসো না। পরের দিন সকালে মঙ্গল আরতি দিতে গিয়ে দেখে ভগবান পদ্মাসনে বসে পড়েছেন। এদের কাছে বিগ্রহ প্রতিমা নয়, এদের কাছে সচ্চিদানন্দ তত্ত্ব ওখানে। তো হরিরাম ব্যাসজি দেখলেন তার হাতে বাঁশি ওখানে উঠে গেছে। এর পরের একটি ঘটনা আরো, তিনি তো সংসারী ছিলেন, গৃহী ছিলেন, ওনার কন্যার বিবাহ হচ্ছে। খুব ধ্যান দিয়ে শুনুন, হরিরাম ব্যাসজির কন্যার বিবাহে আপত্তি ছিল যে ব্রজ ছেড়ে যাস না, বিয়ে যদি করতে হয় ব্রজেই কর। কিন্তু মেয়ের রুচি আলাদা, তার বিবাহ ঠিক হলো ব্রজের বাইরে। যখন বিদায় নেয় হরিরাম ব্যাসজি কাঁদছে, বুক ফুলিয়ে ফুলিয়ে কাঁদছে। মেয়ে বলছে, বাবা মেয়ের বিদায় বেলা সবাই এভাবে কাঁদে, বিদায় দাও। বলেন, আমি তোর জন্য কাঁদছি না, আমি কাঁদছি তোর দুর্ভাগ্য দেখে। ওরে, ব্রহ্মাও ব্রজে বাস করার জন্য তপস্যা করেন, সেই ব্রজধাম ছেড়ে তুই চলে যাচ্ছিস বাইরে, এই ব্যথায় কাঁদছি। ব্রজ পেয়েও তুই ব্রজ হারালি। ওনার শিষ্য ছিলেন আমাদের ওড়সার রাজা, তখন ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য প্রথা ছিল। ওড়সার রাজা মধুসূদন ওখানে দাঁড়িয়ে, উনি গুরুদেবের এই ব্যথা দেখে, তার মেয়ে ব্রজ ছেড়ে চলে যাচ্ছে, গুরুদেবের ব্যথা দেখে জামাইকে এবং জামাইয়ের পিতা গার্জেনদের বললেন, আমি যদি এখানে একটা নিকুঞ্জ করে দিই, আপনাদের এখানে বাড়ি করে দিই, নিকুঞ্জ করে দিই, আপনাদের সব ভার নেই, আপনার মেয়েকে, আপনার জামাইকে, আপনি আপনার ছেলেকে আপনি ব্রজে রাখবেন। তো ওড়সার রাজা যখন মধুসূদন এই কথা বলেছে, রাজি হয়ে গেল। অর্থাৎ বৃন্দাবন ছাড়তে রাজি না, একরকম ঘর জামাই করেই ব্রজে রেখে দিল। ব্রজের প্রতি তাদের কি অনুরাগ! আমরাও অনুরোধ করব, বৃন্দাবনে সকলের যাওয়া হয়তো সব প্রেক্ষাপটে সম্ভব না, কিন্তু মনে মনে ব্রজে যাবেন, মনে মনে অন্তত রাধাকুণ্ড দর্শন করবেন, শ্যামকুণ্ড দর্শন করবেন, মনে মনে ব্রজ যাত্রা যেন আমাদের থেমে না থাকে। ব্রজের এই মহাধামের, চিন্তামণি ধামের রেণু, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, যমুনা, গিরিরাজ, কোনো একটা স্মৃতিতে যদি আপনার আসে, আপনি পেয়ে যাবেন। এই জন্য মনে মনেও আমাদের ব্রজবাস চাই, মনে মনেই ব্রজের সাথে আমাদের একটা সম্বন্ধ চাই। বৃন্দাবনে মথুরা মণ্ডলে বাস, এটি প্রেম ভক্তি পাওয়ার উপায়, ওইখানেই উনি থেকে গেলেন। আর মেয়ের শ্বশুরালয় থেকে আত্মীয় আসছে, 3 ছেলে, তার সহধর্মিনী, যখন ভালো ভালো উপাদেয় খাদ্যাদি 56 ব্যঞ্জনাদি রান্না করছে, তখন উনি মাথা কুটে বললেন, হাই, আত্মীয় স্বজনের জন্য এত চেষ্টা! আমি ভাবলাম আমার যুগল কিশোরের বুঝি আজ বিশেষ ভোগ হবে, 56 ভোগ হবে। উনি ব্যথা পেলেন, কিন্তু হলে কি হবে, বাড়ি এই আত্মীয় স্বজন খাবি শুধু? সাধুদেরও নিমন্ত্রণ করলেন। সাধুরা এক পাশে বসেছে, আত্মীয় স্বজন এক পাশে বসেছে। দুগ্ধ দিতে দিতে ওনার পাতে এসে ওনার স্ত্রী, উনি তো আর বেছে বেছে দিচ্ছেন না, সেই মালপোয়াটা, রসমালাইটা দুধের সাথে ওনার স্বামীর পাতে পড়েছে, আর যাবে কোথায়? এই রক্ত মাংসের পিণ্ডকে দিচ্ছ সেবা। সাধু সজ্জন রাত দিন ভজন করে, ওদের দেহের চিন্তা নাই। আরে সেবা যদি করতে হয় সাধুগুরু বৈষ্ণবের করো, আমাকে কেন দিলে? সাধুরা বললেন, কত প্রীতি দেখো সাধুদের প্রতি। ওনার স্ত্রী বললেন, এটা ভুল করে পড়ে গেছে, এটা আমার ইচ্ছা না। আচ্ছা, আমি ব্যবস্থা করছি। ঘরে গিয়ে দুধের ক্ষীর করে সাধুদের যখন দিলেন, পরে গিয়ে দেখছেন যে কড়াইতে আত্মীয় স্বজনের জন্য নাই। উনি এতে এত আনন্দিত হলেন
ওনার চরণে, স্ত্রীর চরণেই প্রণাম করে বলছেন, তোমার রাধা ভক্তি হোক, তোমার কৃষ্ণ ভক্তি হোক, তুমি সৌভাগ্যদায়িনী হও যে তোমার সেবা আজ সাধুগুরুতে লাগলো। একটা কথা বলি, যে গৃহে ভক্তের পাদ ধুলো পড়ে না, সাধু বৈষ্ণবের এক মুঠো সেবাদি হয় না, সেটা একরকম শ্মশান। দুর্ভাগ্য, আমরা জামাই আদর বুঝি, আমরা আত্মীয় স্বজন মেষমাসির আদর বুঝি, বৈষ্ণব সেবাটা বুঝি না। ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। যে গৃহে অন্তত বছরে 1-2 বার সাধুগুরুর চরণ ধুলি, ভগবানের নাম মহাতের সেবা না হয়, তা তো শ্মশান, সে গৃহ নয়, সে গৃহে শান্তি থাকতে পারে না। এই জন্য দয়া করে, করুণা করে সাধুগুরু বৈষ্ণবের প্রতি হরিরাম ব্যাটজির কি অনুভূতি দেখুন। স্ত্রীকেই প্রণাম করে প্রশংসা করছে, আশীর্বাদ করছে, তোমার রাধারানীর চরণে ভক্তি হোক, কৃপা হোক, তুমি সাধুদের সেবার জন্য পাত্র খালি করে সব দিয়ে দিয়েছ। বৃন্দাবনের কিছু বিচিত্রতা আছে। আপনাদের গয়া প্রসাদ শাস্ত্রীর কথা মনে আছে? উনি মাঝে মাঝে বৃন্দাবনে আসতেন। আমি ওই লীলাগুলো চিন্তা করছি, এই জন্য বারবার চোখ বন্ধ করছি। ওইগুলো অনুভূতি করে বলতে নিজের ভেতরেও একটা প্রসন্নতা আসে। গয়া প্রসাদ শাস্ত্রী, আপনারা দেখবেন বর্ষনাতে বা বৃন্দাবনে ছোট ছোট বাচ্চারা রাধা মাধব সেজে থাকে, একেবারে মুকুট টুকুট পরে বাঁশি টাসি নিয়ে রাধা মাধব সেজে থাকে। একে বলে স্বরূপ কৃষ্ণ, স্বরূপ রাধা। ওরা স্বরূপ সেজে থাকে। প্রাতঃস্মরণীয়, পরম বন্দনীয় আচার্য চরণ ছিল বিনোদ বাবাও পর্যন্ত এদের পায়ে হাত দিয়ে প্রণাম করেন, এদের হাত নিয়ে, মাথায় হাত নিয়ে আশীর্বাদ নেন, কারণ এর স্বরূপে রাধা মাধব মনে করে। বৃন্দাবনে রাধা সাজা, গোবিন্দ সাজাও সহজ না। ওইটা কোনো কৃপার ফলে ওরা ব্রজে জন্মেছে আর ওই স্বরূপ পেয়েছে। তো গয়া প্রসাদ শাস্ত্রী একদিন রাসলীলা দেখছেন, ওই বাচ্চাদের দেখে বললেন, আপনি প্রণাম করেন না কেন? বড় বড় বাঘা বাঘা আচার্যরা প্রণাম করেন। বলে, ওকে আমি প্রণাম করব? তো কৃষ্ণ না কৃষ্ণ সেজেছে। বলে, এমনটা ভাবতে নাই, ব্রজের সকলেই, ব্রজের স্বরূপে যারা সাজে তাদেরও কৃষ্ণের মতো। আমি একবার রাধাকুণ্ডে এরকম রাসলীলা মঞ্চস্থ হচ্ছে, ওখানে প্রাণকৃষ্ণ বাবাও আছেন, অনেক আচার্য আছেন, আমি বসে রয়েছি, আমরা বসে রয়েছি, আমাদের তো ওই জ্ঞান নাই, ওই অনুভূতি নাই। ওনারা গিয়ে প্রাণকৃষ্ণ বাবার মতো শতবর্ষে ওই আচার্য গিয়ে ওই বাচ্চাদের চরণে প্রণাম করছে, তাদের মাথার ধুলো মাথায় নিচ্ছে, চরণ মাথায় নিচ্ছে। আমি তো দেখে অবাক। একজন বলছে, মঙ্গলজি বসে আছেন কেন, যান ধুলো নিয়ে আসুন। ওরা এরকম স্বরূপ মনে করে। তো গয়া প্রসাদ শাস্ত্রী একদিন বলছেন, আচ্ছা আমি বিশ্বাস করতে পারি ওই রূপেই কৃষ্ণ, যদি আজকে এই মঞ্চ থেকে ওই আপেলটা আছে, ফল প্রসাদ রূপ, ওই আপেলটাও নিজে এটো করে পেয়ে আমার হাতে দেয়, আমি বুঝবো নি কৃষ্ণ। মনে মনে চিন্তা করেছেন, বসে আছেন, মঞ্চস্থ হচ্ছে। গোবিন্দ যেমন বিশ্রাম সময় ঠিক ঠিক ওই আপেলটাই নিলেন, ওই বাচ্চাটা নিয়ে চর্বণ করতে করতে গয়া প্রসাদের আসনের কাছে এসে বলছে, বাবা হা কর, বাবা হা কর, গালের মধ্যেই দিয়ে দিলেন। 3 দিন উনি নামময় হয়ে মূর্ছিত হয়ে পড়েছিলেন, 3 দিন। এরপর থেকে বৃন্দাবনে এলে বাচ্চাদের দেখলেই উনি চরণে লুটিয়ে পড়তেন। এগুলো ব্রজের অনুভূতি, বলে কয়ে এগুলো কাউকে বোঝানো যাবে না। ওখানে না গেলে, ওদের সংস্পর্শে না গেলে, ব্রজের মহিমা না জানলে বোঝা যাবে না। আর একটা প্রমাণ দেখুন, একবার পরিক্রমায় গিরিরাজের পাশ দিয়ে বাবাজির দল যাচ্ছেন, মহাত্মা আছেন, ওইরকম স্বরূপ সেজে আছে রাধারানী কৃষ্ণ। তো বাবা গিয়ে প্রণাম করছে, করার পর বলে, বাবা আমাকে দেখো, বলুন তোমার কি হবে? বলে, 4 দিন পরেই তুমি জগৎ থেকে চলে যাবে। যেই বলেছে সঙ্গে সঙ্গে ওনার মন খারাপ করে চোখে জল এসেছে, চলে যেতে হবে। আর এই কথাই বললো কেন? পাশের যারা সেবক ছিল বলে, বাবা চলুন। শিশু যেতে গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট হয় এবং এই সাজা, এই স্বরূপ কৃষ্ণ ছেলেটাই অ্যাক্সিডেন্টে মারা যায়। বাবা তারপর থেকে আর মুখে জলও দেননি। আমি বারবার চোখের জল ফেলাতে আমার জীবনটা সে দিয়ে প্রমাণ করে গেল এরা সাধারণ নয়। আপনাদের কাছে একটা অনুরোধ করব, যদি কখনো বৃন্দাবনে যান, 5টা কৃপা আগে নেবেন, তারপরে রাধারানী আপনাকে টিকা
ডান দিকে তাকাবেও না রাধারানী। সেই পাঁচটা কৃপার প্রথম কৃপা ব্রজ ধুলির কৃপা। দেখুন, দ্বারকায় গোবিন্দের চরণে স্বর্ণ পাদুকা আছে, মথুরায়ও আছে। 55 বছর দ্বারকাধীশ গোবিন্দের চরণে ছিল স্বর্ণ পাদুকা, মথুরাতেও ছিল। কিন্তু বৃন্দাবনে গোবিন্দ একটা দিনের জন্য পাদুকা পায়ে দেননি, রাধারানীও দেননি। এই জন্য ব্রজ গেলে জুতো পায়ে দিয়ে ব্রজ দর্শন করবেন না। আরে ব্রজ ধুলার মহিমা আছে, আপনার পা অপরগ হলেও সেরে যাবে। এক বাবাজি পরিক্রমা করতে গিয়ে পাথরে লেগে বেশ 2 ইঞ্চি কেটে গেল, রক্ত ঝরছে, সব ব্যান্ডেজে। উনি হেসে হেসে বললেন, এই ব্রজ ধুলিতে এসেছি, এ ধুলি ধুলি নয়। এখানে এক ধুলিগুলো গোবিন্দ নিয়ে যায়নি, রাধারানী নিয়ে যায়নি, গোপীগণ ব্রজবাসীর ধুলি এক মুঠো দিয়ে দিল, রক্ত বন্ধ। তার মানে এটা ধুলি নয়, ব্রজের ধুলি। এই জন্য অনুরোধ করব, যদি কখনো ব্রজে যান, পাদুকা পায়ে দিয়ে ব্রজ দর্শন করবেন না। ওটা গাড়ি খুলে রেখে আগে ধুলোর কাছে অঙ্গ ধূসরিত করে কৃপা চাইবেন। দ্বিতীয় কৃপা হলো বৃক্ষগুলোর। ওখানে যে বৃক্ষগুলি আছে ওরা বৃক্ষ নয়, যোগীন্দ্র, মুনীন্দ্র, জ্ঞানীন্দ্র, মমলাত্মা, বিমলাত্মাগণ বৃক্ষ হয়ে আছে। এই জন্য ব্রজের বৃক্ষ আজও পৃথিবীতে বিস্ময়কর। ব্রজের প্রতিটা বৃক্ষের শাখা পোশাখা নিচের দিকে, আজও তারা ঊর্ধ্বমুখী হয়নি। এ বড় বিস্ময়কর সংবাদ। এই 21 শতাব্দীতে বৃন্দাবনের প্রতিটি বৃক্ষের শাখা পোশাখা রাধারানীর চরণ কৈকর্য পাওয়ার জন্য নিচের দিকে, একটা ঊর্ধ্বমুখী না। জীব গোস্বামী বলেছিল, রূপ গোস্বামী বলেছিল, বৃন্দাবনের প্রতিটি পাতায় রাধা নাম লেখা। আচ্ছা, আমরা রূপ সনাতন এক এক রাত্রি এক এক বৃক্ষের তলে বাস করতেন। কেন জানেন? সারা রাত কাঁদতেন আর বলতেন, তোমরা লীলা সাক্ষী বলে দাও, প্রিয়া প্রীতম আজ কোন বৃক্ষের তলে কোন লীলা করছে, তোমরা বলতে পারো। এক এক বৃক্ষের তলে রূপ সনাতন এক এক রাত্রি বাস করত। তাই বৃক্ষকে জড়িয়ে ধরে ব্রজে গিয়ে বলবেন, রাধা মাধবের এই যুগল উপাসনার কৃপা দান করো, তোমরা পারো, তোমরা এক একজন অমল আত্মা। তৃতীয়ত, যমুনার জল একটু পান করবেন। যমুনার এই কালিন্দীর জল গোবিন্দের জল কেলি হয়েছে, সন্তরণ করেছেন। এখানে জল চরণামৃত ভক্তি দেয়। চতুর্থ হলো, ব্রজবাসীদের একটু সেবা করবেন, দান করবেন। কিন্তু বৃন্দাবনে গিয়ে আমি শুনেছি অনেকেই ব্রজবাসীদের নামে বদনাম। এখানেও ব্যবসা, এখানেই ওরা জোর করে কথা বলে, জোর করে টাকা নেয়। খবরদার, ব্রজবাসীদের প্রিয়তা অর্জন না করলে, ব্রজবাসীদের প্রিয়তা কেমন বলবো, কত কোটিবার বলেছি তবু তৃষ্ণা মেটে না। শতবার বললেও যেন মনে হয় নূতন। ব্রজবাসীরা কেমন জানেন? এক বুড়িমা, উনি মাঝে মাঝে বাবাজিদেরকে মাধুকরি দিয়ে আসতেন, রুটি আর একটু সবজি করে দিয়ে আসতেন, এই তার ভজন। ওরা বেরোয় না অযাচক বৃত্তে, রাত দিন রাধা মাধবের অন্তর চিন্তায় রত থাকে, অন্তর্মনা হয়ে কোথাও যায় না। তো বুড়িমা রুটি চেকে সবজি করে নিয়ে যাবে, 52 ডিগ্রি সেলসিয়াস গরম, পা পুড়ে যায়। তাই পুরানো স্যান্ডেলটা বের করে বুড়িমা পায়ে পরাবে, আবেশে পায়ে না পরিয়ে সেই রুটি আর সবজির ঝুড়ির উপরে দিয়ে খালি পায়ে চলে গেছে আবেশে। বাবা মাধুকরি লিজিয়ে। বাবা ঝুড়ির দিকে তাকিয়ে দেখছে, বলছে বাহ, মনে মনে বলছে বাহ, জুতো আর মাধুকরি, রুটি আর সবজি, বাহ। উনি মনে মনে জেনে বুড়িমা আঘাত পাবে বলছেন, বুড়িমা ভুগ নেই, ক্ষুধা নাই, নিয়ে যাও। 2 দিন ওই একই অবস্থায় বুড়িমা এসেছে। ওদের নিবেদন কেমন জানেন? রুটিটা ফুললে লে লালা, লে লাডলি খা লিয়ে। রাধারানীকে ঘরের মেয়ে মনে করে বলে, লাডলি খা লিয়ে, এই হলো ওদের নিবেদন। তৃতীয় দিন এসে বলছে, বাবা যদি প্রসাদ না নাও আমি উঠবো না, কারণ বলতে হবে, আমার অপরাধ বলো। আমি ব্রজবাসী, আমি পড়ে রয়েছি তোমাদের সেবার জন্য। আমার গোবিন্দ বলেছেন ব্রজবাসীদের সেবা করতে, আমার অপরাধ ধরিয়ে দাও। যেই বলতে যাবে বুড়িমা তোমার জুতো আর রুটি একসাথে, বলতে যাওয়ার আগে তিনি নির্বাক হয়ে দেখলেন যে ওই ঝুড়ির মধ্যেই ছোট্ট গোপাল বসে বসে ওই রুটিটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। গোবিন্দ যেন দেখিয়ে দিলেন, ব্রজবাসীদের দোষ ধরতে যেও না, ওদের বিচার করতে যেও না।
ব্রহ্মাও যে ধূলি হওয়ার জন্য 60,000 বছর তপস্যা করে, ওই ব্রজে যাদের জন্ম তারা সাধারণ নয়, ব্রজবাসীরা সাধারণ নয়। গোবিন্দ এই গোপাল বেশে রুটি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, বুড়িমার চরণে পড়ে গেলেন, ক্ষমা করে দাও, তোমাদের বুঝতে পারিনি, আমরা তোমাদের মহিমা জানতে পারিনি। এই জন্য ব্রজবাসীরা সাধারণ নয়। আমি একবার গিয়েছিলাম পেশায়ের ঝাড়িতে, রাধাকুণ্ড থেকে 3 ঘন্টার পথ পায়ে হেঁটে যেতে হয়। এখন জানি না ব্যবস্থা আছে কিনা, 3 ঘন্টার পায়ে হেঁটে আমরা যখন পৌঁছালাম পেশায়ের ঝাড়ি, একবার যাবেন। এইখানে না এটা বিচিত্র জঙ্গল, 200 বছরের কাঠও কেউ স্পর্শ করে না, কাঠটা নিলেই সর্বাঘাত পেতে হবে। ওই জঙ্গলের মধ্যে একটা সরু রাস্তা কে ঝাড়ু দিয়ে যায় প্রতিদিন জানা নেই, ওইখানটা কোনো পাতা পড়ে না। ওখানে অশ্বত্থামা এখনো আছে, অশ্বত্থামা যিনি চারিযুগে অমর, অশ্বত্থামার ওখানে সেই গুফাটা এখনো আছে। সৌভাগ্য হয়েছিল ধনঞ্জয় এবং আমাদের যাওয়া রাধারানীর কৃপায়, সেখানে তেমন কেউ বাস করতে পারে না, এক নিভৃত বনাঞ্চল। আমরা আসছি 1 কিলোমিটার দূরে, ছোট্ট একটা বাচ্চা কিছু বনের কাঠ জোগাড় করে পথে যাচ্ছে, দরদর করে ঘাম ঝরছে খালি পায়ে। ওইটুকু বালিকা মাথায় কাঠের বোঝা নিয়ে ঘাম দরদর করে ঝরছে, আমাদের দিকে একগাল মিষ্টি এসে বলছে, রাধে রাধে বাবুজি, রাধে রাধে বাবাজি, রাধে রাধে। ও চলে যাওয়ার দিকে তাকলাম, যেন চলছে না, নৃত্য করছে, আর ওর শব্দটা এখনো যেন হৃদয়ে লেগে রয়েছে। ওইটুকু বাচ্চা রাধে রাধে বলছে মাথায় বোঝা নিয়ে, কি ওদের শিক্ষা! মনে হলো এদেরই কৃপা পাওয়া দরকার। এই জন্য ব্রজবাসীরা আলাদা কিছু। আর একটা ঘটনা বললে আমার হৃদয় দ্রবীভূত হয়ে যায়, শুনেছেন আপনারা, আবার শুনুন। এক যুবতী মা গাভী মায়ের জন্য কিছু ঘাস কেটে আসছিলেন। বৃন্দাবনটা 3টে রাজ্য নিয়ে, রাজস্থানও পড়ে তার মধ্যে, আর রাজস্থানের গরম আপনারা জানেন, হেঁটিয়ে স্থান, গরমের দিনে না ঠোলা উঠে যায়। 81 বছরের বাবাজি মহারাজ সারা জীবন ভজন করেছেন, ওই পথ দিয়ে যেতে যেতে তার তৃষ্ণায় কণ্ঠ রুদ্ধ হয়ে এলো, উৎকণ্ঠিত পিপাসায় তার প্রাণ যায়। প্রখর রৌদ্র, রাজস্থানের রেটিস্থান বালির পথ। ওই ব্রজবাসী যুবতী মা গাভী মায়ের জন্য ঘাস কেটে মাথায় নিয়ে আনছেন। বাবাজি গিয়ে বলছে, লাডলি পিপাসা কা পানি মিলেগা। ওরা হিন্দিতে জলকেই পানি বলে। মা জি মিষ্টি করে এসে বললেন, বাবুজি ইহা সে পিপাসা কা পানি নাহি মিলেগা, দূর গাঁও সে জানা পড়েগা। ওই দূর গায়ে যেতে হবে, 8 কিলোমিটার দূর। বাবাজি বসে পড়ে বললেন, রাধে তবে তুমি চেয়েছো এখানেই আমি প্রাণ ত্যাগ করি, কারণ জল ছাড়া আমি আর বাঁচবো না। এই বাঁচবো না যেই বলেছে, মাটা কয়েক পা এগিয়ে গিয়েছিল, পিছিয়ে এসেছে, বোঝাটা নামিয়ে রেখে বলছে, বাবা খুব পিপাসা? হ্যাঁ রে মা, 1 বিন্দু জল না পেলে আমি আর বাঁচবো না, এখানেই প্রাণ ত্যাগ করবো। খুব পিপাসা বাবা? 2-3 বার বলার পরে কি করলো জানেন? পৃথিবীর কোন গ্রন্থে এটা লেখা হয়নি। শ্যামসুন্দর বড় পণ্ডিত বাবাজি মহারাজ বলেছিলেন, রাধা কুণ্ডে ওই মাটি প্রথমে তার বুকের বসন খুলে ফেললো। সেই বসন খোলার সাথে সাথে তার মুখের কাছে, তার বক্ষ থেকে, স্তন থেকে কয়েক ফোঁটা দুগ্ধ তার গালে এসে পড়ল। সেই দুগ্ধ বিন্দু বিন্দু আকারে বাবাজির যখন গালে পড়ল, উনি সেই দুগ্ধ পেয়েই মূর্ছিত হয়ে পড়ে গেলেন। অনেকক্ষণ পর যখন চেতনা ফিরল, তখন ওই ব্রজমায়ের চলে যাওয়ার পায়ের ধুলিতে গড়াগড়ি দিচ্ছে, আর বলেছিল, মা রে, আমার 1 জন্মের না, আমার অনেক জন্মের পিপাসা আজ দূর হয়ে গেল। এ কি সম্ভব? এরাই ব্রজবাসী, এদের মহিমা কিছু আলাদা, এরাই ব্রজবাসী, এদের রাধা প্রীতি অন্যরকম। এই জন্য শ্রীধাম বৃন্দাবনে গিয়ে ব্রজবাসীদের সম্মান করবেন, এসে বলবেন না সব জায়গায় ব্যবসা, সব জায়গায় অর্থ নিয়ে খেলা না। শ্রীধাম বৃন্দাবনে ব্রজবাসীদের মহিমা আলাদা, ধুলির মহিমা। আর হচ্ছিল গোপেশ্বর মহাদেব। মহাদেব হলো ধামেশ্বর। শ্রীমান মহাদেবের কৃপা না নিয়ে ব্রজ দর্শন করবেন না। শ্রীমান মহাদেব উনি ওনার কৃপা ছাড়া
ব্রজদর্শনে প্রাপ্তি হবে না। এই 5টি জায়গাকে শ্রদ্ধার সহিত, এই জন্য একটা নিবেদন করি, যদি কখনো ব্রজে যান তো ভক্তদের সাথেই যাবেন। বিষয়ের সাথে গেলে কিন্তু ওটা পিকনিক বা বেড়ানোর মতোই হয়ে যাবে। ব্রজে যেতে গেলে মহাত্মা শ্রীগুরু ভক্তদের সাথেই যেতে হবে। ব্রজযাত্রা কিন্তু পর্যটনের মতো নয়, বেড়ানোর মতো নয়। এই ব্রজযাত্রাটা কেমন জানেন? আপনাদের মনে আছে নিশ্চয়, আমাদের রাধারমন ঘোষ মহাশয় ত্রিপুরার, উনি রাজার একান্ত সচিব ছিলেন, রাজা মাণিক্য বাহাদুর। ত্রিপুরার রাজা মাণিক্য বাহাদুর একবার ব্রজে গেছেন। সকালবেলা দামি শালটা কাঁধে করে ব্রজ পরিক্রমা করছেন। ওনার পেছনে বন্দুক হাতে ওনার সেবকরা আছে, সেনারা আছে, রাজা তো। তো হঠাৎ করে একটা হনুমান এসে কাঁধের শালটা তুলে নিয়ে গাছে কোটি কোটি করে ছিঁড়ে ছিঁড়ে মাটিতে ফেলছে। উনি উনি ওনার দিকে তাকিয়ে সেবকরা বলছে, বলুন গুলি করে শালটা উদ্ধার করি, এটা রাজকীয় সম্মানের প্রতীক, আপনার প্রিয় শাল। উনি হাত ইশারা করে কোনো কথা না বলে ওদের তাড়িয়ে দিলেন। হনুমানের দিকে তাকাচ্ছেন আর বিন্দু বিন্দু চোখের জল পড়ছে। রহস্য কেউ বুঝতেও পারছে না। শালটা কোটি কোটি করে ফেলে দিল, হনুমানটা চলে গেল। উনি ঘরে দৌড় দিয়ে মুখে জলও দেননি সারাদিন। ওনার প্রাইভেট সেক্রেটারি একান্ত সচিব রাধারমন ঘোষ এসে বললেন, মহারাজ, শাল চলে যাওয়াটা আপনার দুঃখের কি কারণ, না খাওয়ার কারণ একটু খুলে বলবেন? রাধারমন, ও হনুমান না, ও রাধারানীর কিঙ্করী। আমাকে জানাতে এলো রাজা, রাজ অভিমান নিয়ে, রাজ পোশাক নিয়ে বৃন্দাবনে এসো না। এখানে উদ্ধব নিজের রাজ পোশাক খুলে পাগলের মতো ধুলায় গড়াগড়ি দিয়েছিল। এখানে রাজবেশে অভিমান নিয়ে আসতে নেই, এটা অভিমানের জায়গা না। ও আমাকে জানিয়ে গেল ব্রজভূমি রাধারণীর প্রেম ভূমি, ভজন ভূমি, এখানে অভিমান নিয়ে আসতে নেই। কি বলবো আপনাদের? কোটি কোটি টাকা যার সেবার জন্য অনেক সেটেরা দাঁড়িয়ে থাকে, দর্শন পায় না, এমনও মহাত্মা এখনো বৃন্দাবনে আছে। পড়ে রয়েছেন একজন, তার নাম নিতেও আমার ভয় হয়। এমন একজন আছেন, তিনি অন্যতম নৈয়ায়িক, ভজন নিষ্ঠ, এক জঙ্গলের মধ্যে পড়ে আছে, কাউকে দর্শন দেন না। আমার একবার ভাগ্য হয়েছিল, গিয়ে দেখি 30-40 টাকা দামের একটা ছেঁড়া চাদর অঙ্গ ঢেকে ধুলার উপরে বসে আছে। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্যতম শ্রেষ্ঠ ছাত্র, দীর্ঘ 60 বছর ব্রজে পড়ে রয়েছেন, কাউকে দর্শন দেন না। শাক লতা পাতা যা ওই সিদ্ধ করে একটু পেয়ে রাত দিন ভজনে থাকেন। এদের মতো মহাত্মা ব্রজে পড়ে রয়েছে যারা সাধারণ নয়, কিন্তু এদের ত্যাগ বৈরাগ্য দেখলে। সনাতন কি করতে জানেন? সারাদিন ভজন করে মথুরাবাসীর দুয়ারে এক মুঠো আটা ভিক্ষা করতে। সেই আটাটা যমুনার জল দিয়ে গুলে লবণবিহীন আগুনে সেক দিয়ে ওটাই পেতেন। সম্ভব এটা? রাজমন্ত্রী সনাতন, এরা কেউ সাধারণ নয়। তো এই বৃন্দাবনের মহিমা অন্যতম। এই জন্য গুরুদেব দীক্ষার পরে বলে দেন, শ্রীধাম বৃন্দাবন যুগল ভজন ধন মহে করালো উপদেশ। ব্রজ ভক্তির এই পথ শ্রী গুরুদেবই দেখিয়ে দেন। তো এই জন্য রাধারমন বোস ভাবলো বৃন্দাবনে এরকম মহিমা। উনি একরকম নাস্তিকই ছিলেন। একদিন উনি বিকাল বেলা ঘুরতে ঘুরতে দেখছেন একজন ভাগবত পাঠ করছে তমাল বৃক্ষের তলে, কোনো শ্রোতা নেই, অথচ ব্যাখ্যা করছেন। আর সে ভাষা, তার শব্দ শৈলী, তার যে বলবার অনুরাগ, এ দেখে উনি অবাক হয়ে আড়ালে বসে 6 দিন ভাগবত শুনেছিলেন। 7 দিনের দিন ওই সাধক চোখ বন্ধ করেই বলছে, রাধারমন, 6 দিন তো লুকিয়ে থাকলে, আজকে সামনে এসো। উনি গিয়ে বললেন, আমাকে তো উনি একদিনও দেখেননি পিছনে ফিরে। প্রণাম করে বলছেন, একটা প্রশ্নের উত্তর দেবেন? আপনি ভাগবত কাকে শোনালেন 7 দিন ধরে? বললেন, দেখবে? তবে দেখো। ভাগবত পুষ্পাঞ্জলি দিয়ে দিলেন। ভাগবত পুষ্পাঞ্জলি দিলেন সামনে তমাল বৃক্ষকে। কি বলবো, বেশি দিন আগের ঘটনা না।
তমাল বৃক্ষে ভাগবত সমাপন করার সাথে সাথে তমাল বৃক্ষটা দ্বিখণ্ডিত হয়ে গেল, আর তমাল বৃক্ষের মধ্যে কোটি চন্দ্র দ্যুতি প্রভা রাধা যুগল মাধব প্রকাশ হয়ে গেল। এটি দেখবার সাথে সাথে রাধারমণ মসজিদে হয়ে পড়ে গেল। যখন জ্ঞান ফিরল তখন দেখছেন ওই সাধকের কোলের উপরে মাথা রাখা। ও রাধারমণ, ওঠো, বড় ভাগ্য তোমার, আজ প্রিয়া প্রীতম তোমাকে দর্শন দিল, যাও গৃহে ফিরে যাও, সমস্ত অর্থ গোস্বামীগণের ব্রজের কাজে লাগাও। এই রাধারমণ চাকরি ছেড়ে দিয়ে রাধারমণ প্রেস করেছিলেন, গোস্বামী গ্রন্থগুলো মুদ্রণ করে আমাদের ঋণী করে গেছেন উনি। হরিদাস দাস এবং ইনি যদি না থাকতেন গোস্বামী গ্রন্থ আমরা পেতাম না। সারাটি জীবনের অর্থ নিয়োগ করলেন আমাদের এই রাধারমণ দাস। রাধারমণ প্রেস খুব বিখ্যাত প্রেস ছিল, গোস্বামী গ্রন্থ মুদ্রণ করতেন। আমার বলবার একটার উপায়, আমি বিশ্রাম রাখছি পাঠ, শুধু এই কথা বলে ব্রজযাত্রা যেন একবার আমাদের জীবনে হয়। ব্রজের ভাবনা, ব্রজবাস, ব্রজের চিন্তন এটি হয়। তো ব্রজের মহিমা বলছিলাম আমি হরিরাম ব্যাসজির। শুনুন সেই অদ্ভুত ঘটনা। হরিরাম ব্যাসজি রাসমঞ্চ যমুনা পুলিনে একদিন গেছেন, এটা বলে আমি পাঠ বিশ্রাম রাখছি। খুব মার্মিক ঘটনা। হরিরাম ব্যাসজির সাথে কারা বসেছে জানেন? হরিদাস স্বামী, বিখ্যাত স্বামী হরিদাস, জ্ঞানেন্দ্র প্রসাদ, এদের মতো দিগ্বিজয়ী মহাত্মারা, রাধারানীর চরণাশ্রিত কিঙ্করীরা বসে বসে সেই লীলা দেখছেন। খুব ধ্যান দিয়ে শোনুন। ছোট ছোট বাচ্চারা সেই রাস মঞ্চে যুগল সেজে, সখী মঞ্জুরি সেজে দ্রুত তালে তালে নৃত্য করতে করতে রাধা মাধব কৃষ্ণ কণ্ঠলগ্ন হয়ে ঘুরছেন। আর হরিরাম ব্যাসজি লক্ষ্য করলেন রাধারানীর চরণ থেকে নূপুরের দড়িটা একটা ছিঁড়ে গেছে, নূপুরের দানাগুলো ছড়িয়ে গেছে। উনি দ্রুত গিয়ে উনি ওদের সাথে ওই দৌড়াতে দৌড়াতে মণিগুলো করিয়ে নিলেন। কি বলবো আপনাদের, ওনার গলার উপনয়নটা, ওনার যে ব্রাহ্মন্ত উপবিদ ছিল, উপনয়নটা ছিঁড়ে ওই সুতায় গেতে ওই দৌড়াতে দৌড়াতে সবার মাঝে বেঁধে দিলেন আবার চরণে। রাস নৃত্য ছন্দপতন হলো না, রাস নৃত্য সম্পন্ন হলো। এটা আর কেউ না দেখলেও ওখানে হরিরাম ব্যাসজি দেখে ফেলেছেন। আহা, এই রাস নৃত্যে ছন্দে যাতে মানে বিঘ্ন না হয়, উনি ওর মধ্যে গিয়েই, আচ্ছা কি কাটলেন বাবা, কি কাটলেন? উপনয়ন। শুনে রাখুন, যারা ব্রাহ্মণগণ আছেন এই উপনয়ন ধারণ করেন, এই গায়ত্রী মন্ত্র উচ্চারণ করবার জন্য ব্রাহ্মণদের, ব্রাহ্মণ ভূদেবদের যাদের এই নিতে হয়, যদি কোনোদিন কোনো কারণে ছিঁড়ে যায় তাহলে ওখানেই তাকে জলান্নবিহীন দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ পুনরায় উপনয়ন ধারণ না করবেন। উনি অন্নও নিতে পারবেন না, বাক্যও বলতে পারবেন না, ওখানেই প্রায়শ্চিত্তের জন্য দাঁড়াতে হবে। এটা তো যদি ছিঁড়ে যায় কোনো কারণে, আর যিনি নিজে ছিঁড়ে ফেলেন, এর থেকে বড় ব্রাহ্মণত্বের গৌরিত অন্তরারায় নাই। কিন্তু উনি ছিঁড়লেন, চারিদিকে ওই সবার মধ্যে ছড়িয়ে গেল। উপনয়ন ছিঁড়ে ওইটুকু বালিকার পায়ে উনি নূপুর পরিয়ে দিলেন। এটা কি ঠিক হলো? এটি কি শাস্ত্রসম্মত হলো? কি উত্তর গয়ে? উনি তখন বললেন, অপরাধ নেবেন না, আমার পেছনে 5 গাড়ি করে শাস্ত্র ঘুরত, আমি পণ্ডিতদের পরাস্ত করে তাদের কাছ থেকে শাস্ত্র আর প্রশংসাপত্র লিখে দিগ্বিজয়ী হয়েছিলাম। শ্রীধাম বৃন্দাবনে এসে রাধারানীর কৃপা, তার করুণা পাওয়ার পরে আমি সেই শাস্ত্র বিলিয়ে দিয়েছি আর প্রশংসাপত্রগুলো যমুনায় ডুবিয়ে দিয়েছি। আমি সর্বদা ধুলো মেঘে থাকি, কিন্তু একটা অভিমান আমার ছিল, সেই অভিমানটাও আজ আমি রাধারানীর চরণে দিয়ে দিলাম। এই অভিমানটা আমার ছিল, এটা আমি রাধারানীর চরণে দিয়ে দিলাম। শুধু ভক্তগণ, হরিরাম ব্যাসজি উঠে দাঁড়িয়ে বললেন উনি নিকুঞ্জ মন্দিরের সাধক, সাধারণ বিধিমার্গে ওনাকে বিচার করতে যাবেন না। প্রেম রাজ্যের নিয়ম কিছু আলাদা, প্রেম রাজ্যের নিয়মের সাথে এই নিয়ম খাটবে না, ওনাকে ঘাটাতে যাবেন না। উনি নিকুঞ্জ মন্দিরের সাধক, উনি প্রেমিক, ওনার দোষ এভাবে কীর্তন করতে যাবেন না। হরিরাম ব্যাসজি বলার সাথে সাথে সতর্ক হয়ে সবাই মুখ নিচু করে চলে গেল। বলেন, হে রাধে, আজ আমি পেরেছি,
আমার সমস্ত অভিমান তোমার চরণে দিতে পেরেছি, তোমার চরণ তলে সঁপে দিয়েছি। এর কিছুদিন পর 102 বছর বয়সে হরিরাম ব্যাটজির অপ্রকাটের সময় হলো। খুব ধ্যান দিয়ে শুনুন। ওনার অর্থ সম্পদ অনেক ছিল, রাজা তো ওনার শিষ্য ছিল, ওড়ছার রাজা। তো একদিকে ওনার ধন সম্পদ, একদিকে রাধা মাধবের বিগ্রহ, আর একদিকে ওনার ভজনের মালা, ভজনের তিলক আর ভজনের থলেটা। 3 ছেলেকে ডেকে বলছেন, কে কি নেবে বেছে নাও। 3 ছেলের সামনে 3টে রেখেছে। কি রেখেছে? বিষয় সম্পত্তি, রাধা মাধব, প্রিয়া প্রীতম, যুগল কিশোর, আর একটা হলো ওনার ভজনের যে সামগ্রী, জপের মালা, ওনার তিলক, ওনার কণ্ঠী একদিকে। বড় ছেলে মনে মনে চিন্তা করে বলল, বাবা তোমার ঐশ্বর্য আমায় দাও, তোমার যে ভূ সম্পত্তি আছে এগুলি আমায় দাও। মেজে ছেলে বেছে নিল যুগলকে, আর ছোট ছেলে বলল, বাবা তোমার এই ভজনের দ্রব্য, এই চিন্ময় জপের মালা, মালিকা, তোমার তিলক, এগুলি তুমি আমায় দাও। ছোট ছেলেকে বলছেন, তোকে যদি আমি প্রথম অধিকার দিতাম তুই কি নিতিস? বলেন, বাবা ভজন পেলে সব পাওয়া হয়, রাজ্য পেলেও পাওয়া নয়, ভগবান পেলেও পাওয়া নয়, ভজন পেলেই সব পাওয়া হয়। তাই আমাকে অগ্রাধিকার দিলে আমি তোমার ভজনের দ্রব্যই নিতাম। ছোট ছেলেকে বুকে জড়িয়ে ধরলো, বলল, চল তোর একটা উপায় করে দিয়ে যায়। কি বলবো, সেদিনটা ছিল শারদ পূর্ণিমা। উনি চলে গেলেন নিধুবনে। স্বামী হরিদাসদের কাছে বললেন, আমার এই পুত্রকে আপনার চরণে স্থান দিন। দীক্ষা দিলেন। দীক্ষা দেওয়ার পরে বললেন, যাও বাবা ছেলে মিলে যমুনা পুলিনে যাও, আজ তোমাদের উপরে রাধারানীর একটা বিশেষ কৃপা হবে। এই হরিরাম ব্যাটজি আশীর্বাদ করে দিলেন, আর হরিদাস স্বামীজি আশীর্বাদ করে দিলেন। হরিরাম ব্যাস আর তার ছেলে কিশোর গিয়ে যখন বসলো, তখন মধ্যরাত্রি। কি বলবো আপনাদের, মধ্যরাত্রি হঠাৎ করে প্রাকৃত বৃন্দাবন অপ্রাকৃত রূপ নিল। চারিদিকে দেখছে সেই শারদ পূর্ণিমার, দিব্য পূর্ণিমার চাঁদ, জগতের চাঁদ নয়, সেই শারদ পূর্ণিমার চিন্ময় চন্দ্র, তার কিরণমালায়, কিরণ জ্যোৎস্নায় যেন শ্বেত কর্পূরের মতো হয়ে গেছে বৃন্দাবনের ধূলিকণা। যমুনার উত্তাল তরঙ্গ, নীল জল যেন খেলছে চিকমিক করে, আর তারই মধ্যে বংশী বটে সেই রাস মঞ্চে দেখলেন সাক্ষাৎ যুগল কিশোরের রাস নৃত্য। সেই নুপুরের ধ্বনি, সেই বংশীর দিব্য ধ্বনি কানে ভেসে আসতে লাগলো। হরিনাম ব্যাটজির এবং তার পুত্রের কিঞ্চিত সাক্ষাৎ বিজুরি চমকিতর মতো এই লীলা দর্শন করলেন, এবং বাঁশি শ্রবণ করতে করতে রাধারানীর চরণের নুপুরের দিব্য ধ্বনি, দিব্যাতি দিব্য ধ্বনি শ্রবণ করতে করতে ওখানে রাধা রাধা বলতে বলতে হরিরাম ব্যাটজি চিরজীবনের মতো রাধারানীর চরণে অপ্রকট হয়ে গেলেন। এটি কখন হয়? হরিরাম ব্যাটজির কৃপাতেই তারা পেয়ে গেল সেই রাসের যুগল দর্শন, মুরলীর ধ্বনি এবং রাধারানীর নুপুরের ধ্বনি তারা শুনতে পেল। আমাদের হরিদাস স্বামীজি, যিনি তানসেনেরও গুরুদেব, যিনি যুগলকে ছাড়া যার ভজন জগতে কাউকে শোনাতেন না, নিধুবনে এই হরিদাস স্বামীজি এই ভজন শোনাতেন। ওনার এক ভক্ত, তিনি গিয়েছিলেন তখন অখণ্ড ভারতে রাওয়ালপিন্ডিতে, আজকে যেটা পাকিস্তানের মধ্যে, রাওয়ালপিন্ডির একজন শুনেছিলেন হরিরাম ব্যাটজি কি ভালোবাসেন, বলে গান ভালোবাসেন, যুগলের জন্য নিধুবনে তার বাকে বিহারীর জন্য মালা ভালোবাসেন, আর সুগন্ধি ভালোবাসেন, দিব্য সুগন্ধি মাখাতে ভালোবাসেন বাকে বিহারীকে। আজও সুগন্ধি মাখানো হয়। তো উনি কি করেছিলেন, ওনার সারা জীবনের কষ্টার্জিত সঞ্চয় অর্থ দিয়ে তৎকালীন সময় 50,000 টাকা দিয়ে সুগন্ধি একটা পাত্রে করে মাথায় করে রাওয়ালপিন্ডি থেকে এসেছিলেন বৃন্দাবনে। মন্দিরে গিয়ে শুনছেন স্বামী হরিদাসজি কোথায়, উনি যমুনা পুলিনে বসে 1 ঘন্টা লীলা স্মরণ করেন। যদি দেখতে চান ওখানে যান। সেই সুগন্ধি মাথায় নিয়ে এসে দেখছে বাবাজি যমুনা পুলিনে 3-4 জন শিষ্য চোখ বন্ধ করে তারা নিত্য ধ্যান করছে লীলা। সেদিন কি স্মরণ করছে জানেন? স্বামী হরিদাস স্বামীজি ধ্যান করছেন রাধারানীর ফাগুনো খেলা,
হোলি খেলা। সেই হোলি খেলাতে খেলাতে রাধারানী রং পিচকারি দিয়ে গোবিন্দকে যেমন রক্তিম রঙে রাঙাচ্ছেন অনুরাগের রঙে, কৃষ্ণচন্দ্র রং খেলতে খেলতে রাধারানীকে রাঙাচ্ছেন। দৃশ্যটা মনে মনে একবার ভাবুন। হঠাৎ করে এই যে হরিদাস স্বামীজি, ইনি বিশাখা সখীর অবতার, উনি রাধারানীর দলে। এখন রাধারানী কি করবেন? উনি রাধারানীর দলে, কৃষ্ণচন্দ্র ভগবান উনি যখন পিচকারি দিতে যাবেন তখন ওনার পিচকারিতে রং নাই। এদিকে রাধারানী যখন দিতে যাবে রাধারানীরও নাই। এক সখা এসে কৃষ্ণের পিচকারিতে রং দিল, রাধারানীকে রাঙিয়ে দিল, কিন্তু রাধারানী রং চাইতে গিয়ে দেখে সখীদের হাতে আর রং নাই। সঙ্গে সঙ্গে লাহোরের সেই ভক্তটা ওই অমৃত নিয়ে ওনার হাতের কাছে রেখেছে, আর উনিও লীলার মধ্যে বাইরে হাত বাড়িয়ে ওই সুগন্ধিটা রাধারানীর পিচকারিতে দিয়ে দিয়েছেন। আচ্ছা, ওখানে কি পিচকারি আছে না লীলাতে আছে? ওইখানে সমস্ত সুগন্ধিটা বালুর উপরে পড়ে গেল। উনি বললেন, হায় রে, সারা জীবনের সঞ্চিত অর্থ আজ প্রিয়া প্রীতমের সেবায় আল্লাম বাকে বিহারীর, আর উনি যমুনার বালিতে ঢেলে দিলেন। মনের কষ্টে চলে যাচ্ছেন। লীলা সমাপ্ত হলো। উঠে দাঁড়িয়ে বললেন, আমার হাতে কোন সখী রং দিল? বলছেন, বাবা একজন এসেছিল, ওই যে চলে যাচ্ছে, ওই যে আপনি ফেলে দিয়েছেন বালিতে। বলে, ওনাকে ডাকো। ডেকে বললেন, চলে যাচ্ছ কেন? মনের ব্যথা জানালেন, অনেক কষ্ট করে এসেছিলাম, সেই কত দূর দেশ থেকে সর্বস্ব খুইয়ে সুগন্ধি এনেছিলাম, আপনি বালুতে ফেলে দিলেন। বললেন, বাকে বিহারীকে দেখেছ? বললো, না। বলে, আমার সাথে এসো। ওই যে কৃপা হয়ে গেল, ওর জিনিসটা রাধারানীর সেবায় লেগেছে। ওকে হাতে ধরে বললেন, মন্দিরে যাও, এবার দেখে এসো। কি বলবো আপনাদের, মন্দিরে যাওয়ার সাথে সাথে দেখলো রাধারানী এবং গোবিন্দের অঙ্গ থেকে, তাদের পোশাক থেকে ওই সুগন্ধিটা বিন্দু 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 ঝরে পড়ছে। সারা মন্দিরে সেই সুগন্ধির গন্ধে ভরে গেছে। সারা প্রিয়া প্রীতম বাকে বিহারীর অঙ্গ থেকে ওই সুগন্ধিটা বিন্দু বিন্দু করে খসে পড়ছে। লুটিয়ে পড়লেন রাধা মাধবের চরণে না, হরিদাস স্বামীজির চরণে। এরা বালুতে ফেললেও রাধারানীর অঙ্গে যায়। এরা লীলাতে এমন যে এরা বালুতে ফেলে দিলে রাধারানী স্বীকার করে নিত্য লীলায়। উনি নিজেকে ধন্য মনে করলেন, ব্রজেই রয়ে গেলেন। আমি এই কথাগুলি এই কারণে বলছি, শুরু করেছিলাম মনের অভিনিবেশ গোবিন্দ কি করে যাবে, তার একটাই উপায়, সাধু কৃপা, মহৎ কৃপা। এই মহৎ কৃপা, সাধু কৃপার দ্বারাই আমাদের চিত্ত ভগবানে আবেশ আসবে। ছোট করে এইটুকু আজকের পাঠ বিশ্রাম রেখে বলি, শরীরাং সর্বভূতানাং জ্ঞাতমাং শান্তি মিষ্টতে আসুন। ভালোবাসা, প্রীতি, প্রেম যাকে তাকে দেওয়া যায় না। এটি যাকে দিতে হয় সেই রাধা মাধবের চরণেই, নিতাই গৌরের চরণেই, ইষ্টদেবের চরণেই আমরা সঁপে দেই। ভালোবাসাটা কেমন জানেন? সংসারে ওই যে চার খুঁটিতে কলসি ভেঙে দিয়ে শ্মশান ঘাটে সবাই বলে, চেয়েও না, ওদিকে চেয়েও না, ওদিকে চাইতে নাই, এই তো জগৎ, এই তো সংসার। শ্মশানের চিতায় কলসি ভেঙে বলবে, চেয়েও না। আরে গোবিন্দ ওপার থেকে বলবেন, ওই দেখ, তোর আপন বলে যারা ছিল আজ তোর দিকে তাকাবার কেউ নেই। মৃত্যুর পরে এই রহস্যময় পথে একমাত্র দীনবন্ধু গোবিন্দ হাত বাড়িয়ে বলবে, নাই, আমি আছি এপারে, কেউ না থাকলে আমি আছি তোর জন্য। তো সেই দীনবন্ধু, সেই নিজজনের যদি মনটা না দিতে পারি, তবে অভিশাপ ঘুচবে না। এই জন্ম মৃত্যু চক্র থেকে নিষ্কৃতি কোনোদিনই পাবো না। তাই আসুন, তস্মাৎ কিন উপায়েন মনঃ কৃষ্ণ নিষেবয়া, যে কোনো উপায়ে যাতে মনটা ভগবান চরণে সমর্পিত হয়, এর জন্য চাই এ জাতীয় সাধু সঙ্গ, এ জাতীয় হরিকথা, এ জাতীয় ভগবত লীলাময় প্রসঙ্গ। এর দ্বারাই আমাদের জীবনে অভিনিবেশ আসবে ভগবানের। দেখুন, এই ভগবত রঙে রাঙাতে পারলেই, সাধু সঙ্গ করতে পারলেই জীবনে ভগবত প্রীতি আসবে। আমি অবাক হয়েছি কি জানেন, এর মধ্যে আপনারা সিংহভাগ মানুষ আমার অপরিচিত, না আমি কখনো আপনাদের দেখেছি সাক্ষাতে, না আপনারাও হয়তো দেখেছেন। তো
তো এই আপনাদের দেখেই এখন কি মনে হচ্ছে জানেন, অনেককে আমি যতটুকু দেখে বুঝলাম যে ভগবান জগতে ভক্তের সাথে ভক্তের যে আপনত্ব, এটা সংসারে আর কারোর সাথেই হয় না। যাদের সাথে কোনো পূর্ব পরিচয় নেই, কোনো দেনা পাওনা নেই, দেওয়া নেওয়া নেই, তাদের চোখে কেন জল আসে, তাদের দেখলে কেন চিত্ত এত প্রসন্ন হয়? কারণ নিঃস্বার্থ এই জগতে ভগবানকে কেন্দ্র করে যে সম্বন্ধ গড়ে ওঠে, এটাই নিষ্কাম, এটাই পবিত্র, এটাই শুদ্ধ। আসুন, এই জীবন চলার পথে আগামী জন্ম পাবো কিনা জানি না, এই দুর্লভ জন্ম পেয়ে যদি মন ভগবানকে না দিতে পারি, ভালোবাসা নিয়োগ না করতে পারি, খুব পরিতাপের বিষয় হলো আর হয়তো এই জন্ম পাবো না, আর হয়তো এই ভজনের উপযোগী দুর্লভ জন্ম পাবো না। আমি ধন্যবাদ দেই, আমি আমার নিজের একটু কথা স্বীকার করি, আমি নর্দমার বিষয় কীট, ক্ষুদ্রতম ভাগবত যোগ্যতাও নাই। বহুবার এই কুমিল্লা বা এই অঞ্চলে আসবার জন্য আমি আহ্বান পেলেও আসতে পারিনি। আমি বিষয়ে আবদ্ধ, শৃঙ্খলে আবদ্ধ, প্রতিদিন প্রতিটা রাত কাটে ভাগবতে, তবে এত দূরে আসতে পারি না। তবে এখানে এসে মনে হলো এই কুমিল্লা অঞ্চল, এখানে অনেক ইতিহাস ঐতিহ্যের জায়গা। আমাদের সনাতনী হিন্দুদের একটি ঐতিহ্য আছে এই অঞ্চলে, আর তার প্রমাণ পেলাম আমার মতো নর্দমার নরকের জীবাধম কীট। আমি আপনাদের এই জাতীয় সঙ্গ, এই জাতীয় হরিকথার ব্যাকুলতা, এই জাতীয় হরিকথার পিপাসা, এটি ভাগ্য দেখাও একটি মনুষ্য জীবনে, ক্ষুদ্র জীবনে অপার পাওয়া। তো আজ আপনাদের চরণে নিজের মাথা নত করে আপনাদের চরণে প্রণত জানাই। যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছে, শ্রী গৌর নিতাই শ্রী মন্দিরে, নিশ্চিন্তপুর সার্বজনীন দুর্গা মন্দিরে, এই গীতা ও সারদা সংঘ,